চলো প্রথম প্রশ্ন। আমরা একটা কাজ করব, 2008 থেকে 2023, তো দেখো 2008-এর বা যত পেছনের দিকে যাবে কোশ্চেনগুলো একটু ওল্ড প্যাটার্নের হয়ে যায়, মানে ওল্ড ফ্যাশন বলে না, সেই ওল্ড ফ্যাশন, সেরকম ওল্ড ফ্যাশনের বা ওল্ড টাইপের হয়ে যাবে। ওই জন্য আমরা চেষ্টা করবো আগে কারেন্ট ইয়ারেরগুলো আগে করার, মানে আমরা শুরু করব 23 থেকে, দিয়ে ব্যাকে যাব 22 করব, 21 করব, এরমভাবে যেতে যেতে 19, 18, 17 এরকম করবো, করতে করতে তারপরে ব্যাকে চলে যাবো। আর যেগুলো রিপিট কোশ্চেন আসবে, মানে রিপিট মানে কনসেপ্ট যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, মানে একই টাইপের কোশ্চেন করে লাভ নেই। যেমন দেখবে, আচ্ছা বেসিক্যালি যেটা প্রিভিয়াস ইয়ার সলভ, আচ্ছা তার আগে মার্কসের কথাটা বলে দিই, অঙ্ক শুরু করার আগে মার্কসের কথাটা বলে দিই। প্রতিটা চ্যাপ্টার যখন আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো আগে মার্কসের কথাটা বলে দিই। যদি মার্কসের কথা বলো, এক্সপেক্টেড মার্কসের কথা বলছি, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল যে নাম্বার আছে, তোমাদের কত নাম্বার আছে ম্যাথামেটিক্সে? আউট অফ 120 কত আছে বলো? 50 স্যার। 50 নাম্বার আছে, তাই তো, ফুল মার্কস। তো এখান থেকে তোমরা এই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, এই যে দুটো চ্যাপ্টার আছে, যদি মিনিমাম আমাকে বলো, আমাকে যদি মিনিমাম বলো যে স্যার মিনিমাম কত আসতে পারে অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন, নিউ প্যাটার্ন, আর ম্যাক্সিমাম কত আসতে পারে, দাঁড়াও কে জয়েন করছে, দেখো, যদি আমাকে মিনিমাম বলো, তো মিনিমাম শুধু ওই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট কেউ যদি ভালো করে করে 7 থেকে 8 নম্বর সে মিনিমাম পাবে। মানে মিনিমাম ম্যাক্সিমাম মানে স্যার কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছি এটাই, যেটা ইয়ার টু ইয়ার ভ্যারি করছে, ঠিক আছে। তো মোটামুটিভাবে আউট অফ 50-50-এর মধ্যে দুটো চ্যাপ্টার যদি কেউ ভালো করে করতে পারে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, তাহলে সে গোটা 50 নাম্বারের যে ম্যাথের পার্ট রয়েছে, মানে আমি যেটুকু পার্ট পড়াচ্ছি 50 নম্বর, তার মধ্যে শুধু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট যদি ভালো করে যাও, যদি কপাল খুব খারাপ থাকে 7 থেকে 8 নম্বর পাবে। আর কপাল যদি বাঁধানো কপাল থাকে তাহলে তোমরা মোটামুটি 9 থেকে 11 পেতে পারো ম্যাক্সিমাম মার্কস, মানে যেটা দেখা গেছে বেসড অন দ্য প্রিভিয়াস প্যাটার্ন। তার মানে বুঝতে পারছো দুটো চ্যাপ্টার ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, আচ্ছা এই দুটো কিন্তু আমি ইনক্লুড করে বলছি, মানে 1+2 দু ধরনের প্যাটার্নকেই আমি বলছি ইনক্লুড করে। মিনিমাম এত আসতে পারে, ম্যাক্সিমাম এত আসতে পারে, বুঝলে কি বুঝলে না? স্যার যদি অ্যাভারেজ বলেন, অ্যাভারেজ কত ধরে চলবো, মানে এই চ্যাপ্টার থেকে অ্যাভারেজ কত আসতে পারে? মোটামুটি আমি বলবো 10 ধরে চলো, না কম না বেশি। 50-এর মধ্যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যদি ভালো করে করতে পারো 10 ধরে তুমি চলতে পারো। এবার +-1 তোমার এধার ওধার হবে, হয়তো তোমাদের বেলায় কপাল খারাপ হলো 9 মার্কস দিয়ে দিল, বা তো তারপরের বছরটা হয়তো 11 দিয়ে দিল, এবার ডিপেন্ড করছে। বাট অ্যাভারেজে 10 ধরে রাখো, 10-এর আশেপাশেই পাবে, হয় 9 পাবে নয়তো 11 পাবে, এটা অ্যানালিসিস, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা যারা যারা পড়ছো বা যারা যারা এই করছো তারা মাথায় রাখো, অ্যাভারেজ মার্কস কিন্তু 10 নম্বর আমি পেয়ে যাব। আর কেউ যদি কিছু না পড়ে, আমি বলছি কেন এতটা ইম্পর্টেন্ট, বা ম্যাথামেটিক্সের এই পার্টগুলোকে কীভাবে তোমাকে অ্যানালিসিসটা করা উচিত। ধরো আজকে একটা ছেলে ক্যালকুলাসের একটা খুব কঠিন চ্যাপ্টার নিয়ে মাথা কামাচ্ছে, বা প্রবাবিলিটি একটা খুব কঠিন পার্ট নিয়ে মাথা কামাচ্ছে, বাবা ছেড়ে দাও। তোমার যদি মনে হয় যে না আমার এইচএসে ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার প্রবাবিলিটি বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমি করবো না, বাদ দাও। কিন্তু যেগুলো স্কোরিং পার্ট, যেমন ধরো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, এগুলো তোমাকে করতেই হবে, এগুলো কিন্তু ছাড়লে চলবে না। এই স্ট্র্যাটেজিগুলো নিজেকে ফলো করতে হবে, এগুলো স্যার গুলে খাইয়ে দেবে না, ঠিক আছে। আমি তোমাকে বলে দিতে পারি এই পার্ট, আমি তো বলবো সবই করো, বাট স্ট্র্যাটেজিটা যে যার নিজের ব্যাপার। কারোর যদি মনে হয় কেমিস্ট্রিতে স্ট্রং, তাহলে সেই কেমিস্ট্রি পার্টটাকে বেশি ফোকাস করো, দরকার পড়লে মাথায় একটা দুটো অ্যাডভান্স চ্যাপ্টার বাদ দিয়ে দাও। আর কারো যদি মনে হয় যে না স্যার ব্যাকগ্রাউন্ড আমার কাছে খুব স্ট্রং, আমি দীর্ঘদিন ধরে পড়ছি, 1 বছর ধরে পড়ছি, আমার এখন, কারণ এই সময়টা স্ট্র্যাটেজিটা খুব বেশি ইম্পর্টেন্ট করতে হবে। এখন যদি তুমি মনে করো একদম সাতকাণ্ড রামায়ণ মহাভারত পড়ে ফেলবো, তাহলে ফালতু কথা। তোমার টার্গেট হচ্ছে আমার 50+ তুলতে হবে, আমার 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক চাই, 50+ তুলতে হবে। তার জন্য নট নেসেসারি আমাকে পুরো 100%ই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি 80 থেকে 90% সিলেবাস কভার করো মানে মোর দ্যান এনাফ, তুমি টপ 1% লোকের মধ্যে আছো অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এটা আমার কথা না, তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করো। এটা আমার থেকে ভালো আরো বলতে পারবে সৌরভ, কারণ রিসেন্ট ইয়ারে সৌরভ লাস্ট 2-3 বছর ধরে একদম মানে সিঙ্গেল ডিজিট ডবল ডিজিট র্যাঙ্ক করছে। সৌরভকে জিজ্ঞেস করবে একই কথা বলবে। তো তোমাদের টার্গেট মেন ওইটা রাখো, যে আমাকে 50+ তুলতে হবে, তার জন্য আমার যতটুকু না হলে নয় ততটুকু আমি আগে করবো, এবার টাইম থাকলে এক্সেস পার্টটা করবো। তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ছাড়া যাবে না, আমার এত কথার বক্তব্য এটাই যে স্যার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ছাড়া যাবে না, তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও। স্যার আমি এখন লেট শুরু করেছি, স্যার আমি এখনই প্রিপারেশন শুরু করছি, স্যার মাঝে আমার গ্যাপ চলে গেছে, স্যার আমি ফাঁকি মেরেছি, সেমিস্টারের জন্য পড়তে পারেন, তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট হও মাস্ট, এটা ছাড়া যাবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিলাম, মাথায় ঢুকিয়ে নাও। বোঝা গেল? তাহলে 10 নম্বর ধরে মোটামুটি চলতে পারো কম বেশি, ঠিক আছে। এই বোঝাতে পারলাম? ছাড়বে না কিন্তু কোশ্চেন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেন না ছাড়া হয়। চলো নেক্সট। প্রথম প্রশ্ন, একটা পি এর মান বলে দিয়েছে √3/2, 1/2, -1/2, √3/2।
অ্যান্ড বলে দিয়েছে যে পি যদি এই ম্যাট্রিক্সটা হয় তাহলে কিউ হবে পি এ পি ট্রান্সপোজ, যেখানে বলেছে এ হচ্ছে যে কোনো একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে দেন পি ট্রান্সপোজ ইন্টু কিউ টু দি পাওয়ার 99 ইন্টু পি ইজ কত। প্রশ্ন বোঝা গেছে? এই প্রশ্নটা বোঝা গেছে? দেখো তো। হ্যাঁ স্যার। লাস্ট 2 বছরের যদি প্যাটার্ন বলো, মানে স্যার আপনি একটু অ্যানালিসিসটা বলুন। যদি দেখো তোমরা যদি একটুখানি যারা পড়াশুনো করেছো, আমি তাদের কথা বলছি, সবার ক্ষেত্রে এটা বোঝাটা সম্ভব নয়। আর আমি সবাইকে এটা বলবো না, এটা খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটা আমি অ্যাজ এ টিচার পড়াচ্ছি তাই তোমাকে বলছি কথাটা। যদি 2008 থেকে 2011-12 সাল অব্দি দেখো, মানে কেউ যদি দেখে থাকো তারা বুঝবে, না তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। বলছি একটু মাথায় রাখো কথাগুলো। 2008 থেকে 2012, 13, 14 সাল অব্দিও যদি দেখো কোশ্চেনগুলো, দেখবে সেখানে মানে লেন্দি কোশ্চেন আসতো, বাট লেন্দির অতটা ট্রিকি ব্যাপারটা ছিল এবং কনসেপচুয়াল অনেক ব্যাপার ছিল। কিন্তু লাস্ট 2 বছরে যদি কোশ্চেন দেখো, মানে বিশেষ করে যদি 22-23-এর কথা বলি, এখানে কনসেপ্টের সাথে সাথে অনেক লেন্দি পার্টও রয়েছে। মানে এমন কোশ্চেনও তোমার আসবে এই 2022 আর 23 সালে, যেখানে হয়তো ক্যালকুলেশনটা একটা ইম্পসিবল লেভেলে চলে যাবে। তুমি ভাববে তাহলে স্যার এরকম কোশ্চেন করবো কি করে? তো সেখানে কিছুটা একটু চালাকি করতে হয়, সেগুলো আমি বলবো, আলোচনা করবো। বাট এটুকু মাথায় রাখো, কোশ্চেন কিন্তু একটু লেন্দি বানানোর চেষ্টা করছে, মানে রিসেন্ট 2 বছর ধরে যে প্যাটার্নটা ফলো করছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে যে ক্যালকুলেশন আমাকে করতে হবে, ক্যালকুলেশন থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তো সেই মেন্টালিটিটা নিয়ে কিন্তু প্র্যাকটিসটা করবে বাড়িতে যখন করবে। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটার কথাই বলি, কে বলবে বলো? কেউ কিছু আইডিয়া? তারপরে আমি যাচ্ছি। এনিওয়ান? স্যার কিউর ভ্যালুটা পুট করতে হবে শেষের ওই ইকুয়েশনটাতে। আচ্ছা, কিউ এর ভ্যালুটা পুট করতে হবে শেষের ওই ইকুয়েশনটাতে। আচ্ছা, তাহলে আমাকে আগে বলো যে, আমাকে আগে একটা কথা বলো, আমার পি বলে দিয়েছে এটা, তাই তো? আমার পিটা বলে দিয়েছে এইটা। এটা আমার পি এর মান। ঠিক আছে, আমার কোশ্চেনে একটা দেখো কি লাগবে বলো তো, কোশ্চেনে একটা কি লাগবে এনিওয়ান? আমার এটা পি বলে দিয়েছে, কোশ্চেনে দেখো এটা বলে দেওয়া আছে পি ট্রান্সপোজ। তাহলে আমাকে একটা কথা বলো তো, পি যদি এটা হয় তাহলে পি ট্রান্সপোজ কি হবে? কে বলবে? পি ট্রান্সপোজ তাহলে কত হবে? স্যার উল্টে যাবে। উল্টে যাবে মানে রো গুলো রো গুলো কলম হয়ে যাবে, কলমগুলো রো হয়ে যাবে। ভেরি গুড। তার মানে স্যার হ্যাঁ, প্রাইমারি দুটো ঠিক থাকবে আর সেকেন্ডারিটা উল্টে যাবে। হুম, তাহলে আমি এটা পি ট্রান্সপোজ এটা লিখতে পারি। হ্যাঁ স্যার ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। দেন আমাকে বলেছে কিউ ইজ ইকুয়াল টু পি এ, দাঁড়া কোশ্চেনটা কিছু ভুল লিখলো না, ঠিক আছে। তো আমাকে দেখো অ্যান্ড বলে দিয়েছে যে কিউ হবে পি এ পি ট্রান্সপোজ, কিউ এর মানটা হবে এইটা। ঠিক আছে, আর মাঝে আছে আমার এ। এইবার তোমার দ্বিতীয় যেটা কনসার্ন হবে যে স্যার আগে আমাকে বলুন পি পি ট্রান্সপোর্টটা কত, পি ইন্টু পি ট্রান্সপোজটা কত। তাহলে √3/2 1/2 আর 1/2 √3/2, এটাকে যদি আমি গুণ করি এর ট্রান্সপোজ দিয়ে, একটা মানে গন্ডগোল করেছি, দাঁড়াও। না না ঠিকই আছে, √3/2 1/2 1 - 1/√3/2, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। চলো আচ্ছা, পি পি ট্রান্সপোজটা বার করো, কিউ কত আসছে বলো? এ বলো, পি ইন্টু পি ট্রান্সপোজ কত আসছে এনিওয়ান? স্যার আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডার 2। এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা আমি আর যাচ্ছি না ডিটেলে, এটা যদি ক্যালকুলেশন করো, করবে নর্মাল √3/2 ইন্টু √3/2, এটা তো জানো বারান্দা দিয়ে হাঁটা সিঁড়ি দিয়ে নামা, বারান্দা দিয়ে হাঁটা সিঁড়ি দিয়ে নামা। ঠিক আছে, সেমভাবে বারান্দা দিয়ে হাঁটা সিঁড়ি দিয়ে নামা। তো প্রসেস করবে, তো করা হয়ে গেলে এখানে আউটপুটটা কত আসছে আমাকে একটু বলো, কেউ একজন করো। পাতি গুণ, এটা ভাই শেখানোর কিছু নেই, এটা তোমরা ইজিলি পারবে। পাতি গুণ করে কত আসছে বলো? 1001। 1001। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, পি ইন্টু পি ট্রান্সপোজ বা পি ট্রান্সপোজ ইন্টু পি বা পি ইন্টু পি ট্রান্সপোজ, যখন এটার ভ্যালু
1001 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন এটাকে আমরা কি বলি? এই প্রপার্টিটা কি প্রপার্টি? এনিওয়ান, এই প্রপার্টিটা কি প্রপার্টি? অর্থগোনাল। ভেরি গুড, অর্থোগোনাল ম্যাট্রিক্স। এত অব্দি ক্লিয়ার? তো এখান থেকে আমরা আরেকটা কথাও বলতে পারি, সেটা কি বলতো? অর্থোগোনাল যদি হয় কোনো একটা ম্যাট্রিক্স, সেখানে আরেকটা সেকেন্ড প্রপার্টি আমরা বলতে পারি, সেটা কি বলতো? যেহেতু দেখো, যেহেতু পি ইন্টু পি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই, তাহলে আই মানে তো 1, তোমরা জানো। তাহলে এখান থেকে আরেকটা কথাও বলতে পারি, যদি কারণ মুখস্থ না থাকে বার করে নেবে, আর যদি কারণ ডাইরেক্টলি প্রপার্টি মনে থাকে সে বলে দিতে পারবে। তাহলে এখান থেকে যদি পি ট্রান্সপোজ লিখি, তাহলে তো এটা আই বাই পি হয়ে যাবে, তাই না? মানে 1/p হয়ে যাবে। তার মানে পি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু পি ইনভার্স। পি ইনভার্স বলা যাবে কি? তাহলে এটাও তো একটা প্রপার্টি, ইয়েস অর নো? দেখো, মনে থাকলে ডাইরেক্টলি লিখবে, না মনে থাকলে করে দেখে নেবে, মোদ্দা কথা, সিম্পল বাত। বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? একটা কথা বলেছিলাম, দেখো এখানেও অনেকটা টাইম বাঁচতো। এবার দেখো বলি, এই খেলাগুলো খেলতে হবে, না তো হবে না। আমি একটা কথা বলেছিলাম, যদি মনে করে দেখো, যদি কারোর যদি মনে পড়ে, আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ফর্মগুলোকে একটু লিখে রাখার চেষ্টা করবে। এই ক্যালকুলেশনে বাঁচানোর একটাই রাস্তা, স্ট্যান্ডার্ড ফর্ম। মনে পড়ছে? বলেছিলাম যে কোনো বই থাকো, গুগল থেকে লেখো, যে কোনো জায়গা থেকে সার্চ করে লেখো, যাই করো। এক্সাম্পলগুলো আমি লেখাইনি ব্যক্তিগত পড়ার সময়, বাট আমি বলেছিলাম একটু দেখে রাখবে। কি বলেছিলাম? যে ধরো আমি কথার কথা বলছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখতে কেমন হয়? অবজারভেশন বেসড বলেছিলাম তো। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? ধরো অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখতে কেমন হয়, ধরো আইডেমপোটেম ম্যাট্রিক্স দেখতে কেমন হয়, বুঝতে পেরেছো? আমি বলছি প্যাটার্নগুলোকে ডিকোড করার চেষ্টা করো, বা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স দেখতে কেমন হয়। এই এক্সাম্পলগুলো খাতায় লিখতে বলেছিলাম। সুবিধাটা কি হয়? অনেক ক্ষেত্রে তুমি এই ম্যাট্রিক্সটার দিকে তাকিয়ে বলে দিতে পারো যে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স হতে পারে উইদাউট এনি ক্যালকুলেশন। তো সেটা যদি করতে পারো খুব ভালো, অনেকটা টাইম বাঁচবে। আমি আবারও বলছি, এটা এখনও বলে দিলাম, যদি না করে থাকো নোট অবশ্যই করে নাও ইমিডিয়েটলি। তাহলে দেখবে এই সলিউশনগুলো যখন করবে, অনেকটা স্টেপ তুমি এখানে পেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমার এখানে মোটামুটি এই পার্টটা হয়ে গেল। এবার আমাকে বার করতে কি চেয়েছে? স্যার বার করতে চেয়েছে পি ট্রান্সপোজ ইন্টু কিউ টু দি পাওয়ার 99 ইন্টু পি। তাহলে যেটা বার করতে দিয়েছে সেটা লিখি। স্যার পি ট্রান্সপোজ ইন্টু কিউ টু দি পাওয়ার 99 ইন্টু পি। তাহলে একটা কাজ করি, পি ট্রান্সপোজটা যেমন আছে থাক। আচ্ছা, একটা কাজ করলে হয়তো, তো পি ট্রান্সপোজ ইন্টু পিটাকে যেমন আছে এরকম লিখে দিই, আর কিউ টু দি পাওয়ার 99, দেখো জেনারেলি লেখা যায় না, তোমাকে একটা পাশেই লিখতে হবে, বাট আলটিমেটলি ঘুরে ফিরে সেই পি আসবে, কারণ পি ট্রান্সপোজ ইন্টু পি আর পি ইন্টু পি ট্রান্সপোজ ব্যাপারটা একই। যেহেতু আমরা এখানে অর্থোগোনাল ম্যাট্রিক্স দেখে নিয়েছি ব্যাপারটা, তো ওই জন্য আমরা এটাকে বলতে পারি পাশে। তার মানে এটাকে অবলিক দিয়ে আমি এটা চাইলে লিখতে পারি, তো হ্যাঁ কি না? পি ট্রান্সপোজ ইন্টু পি আর পাশে কিউ টু দি পাওয়ার 99, এটা লেখা যাবে, কারো কোনো অসুবিধা? আমি যদি এটা লিখেও দিই, কোনো কি ভুল লিখবো? এই, আমি যদি এটা লিখেও দিই, কোনো কিছু কি ভুল লিখবো? আমাকে বলো এটা, এনিওয়ান? না তো? না তো? তাহলে আপাতত তোমাদের কথাই রাখি, কিউ টু দি পাওয়ার 99, কিউ এর মান কত বলে দিয়েছিল গো? স্যার কিউ এর মান বলে দিয়েছিল পি এ পি ট্রান্সপোজ, ভালো করে বুঝবে, পি এ পি ট্রান্সপোজ। তাহলে 99 মানে এই যে পি এ পি ট্রান্সপোজ, পি এ পি ট্রান্সপোজ এর হোল টু দি পাওয়ার 99, আর পাশে পি যেমন রয়েছে। আবারও বললাম একই কথা, যে স্যার আপনি চাইলে এখানে পি টু দি পাওয়ার মানে পি ট্রান্সপোজ ইন্টু পি এরকম চাইলে লিখে এটাকে আলাদা মধ্যে ব্যাকেটে লিখে দিতে পারেন, কারণ অসুবিধা নেই, কারণ কি আপনি দেখে নিয়েছেন এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এটা পি ট্রান্সপোজ ইন্টু পি লেখাও যায়, আর পরে লিখে আবার সেটাকে আগে এনে বা ক্যালকুলেশনের জড়ানো, ব্যাপারটা একই। সো তুমি চাইলেই প্রথমে এই পার্টটাকে অমিট করে দিতে পারবে। তার মানে এই জায়গাটা কি চলে আসবে এনিওয়ান? এই জায়গাটাতে কি চলে আসবে? আই চলে আসবে, কারো কোনো অসুবিধা নেই। তার মানে আই আসলে মানে কোনো ঝামেলা নেই, তার মানে ওখানে 1 ধরে নিতে পারো, তোমার কাজ ইজি হয়ে গেল। এবার আসে দ্বিতীয় পার্টে। স্যার এইটার কি হবে? এই যে পি এ পি ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার 99, এটার ক্ষেত্রে কি হবে এনিওয়ান? এবার দেখো, এটার ক্ষেত্রে আমি একটা চালাকি বলছি, বলবো চালাকিটা কি, বা কেউ কি ধরতে পারছো? স্যার এখানে আই আছে মানে কোনো কিছু না লিখলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো ভেতরটাকে আমি বলছি একটু চালাকি করো। দেখো আবার সেই পি এ পি ট্রান্সপোজ, তুমি তো জানো এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো আগে পি ট্রান্সপোজ পরে পি, আর আগে পি পরে পি ট্রান্সপোজ ওখানে ম্যাটারই করবে না, কারণ কি আলটিমেটলি অ্যান্সার আই আসবে। এটা তুমি জেনে গেছো আগে, ওই জন্যই তো এই ক্যালকুলেশনটা করলাম, নয়তো ম্যাট্রিক্স ওরকম করা যায় না। তোমরা বলেছিলাম তো যে
তুমি এ ইন্টু বি লিখলে দুম করে বলে দিলে স্যার বি ইন্টু এরকম করা যায় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম পসিবল নয়। কখন পসিবল? কিছু স্পেসিফিক্যাল মানে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া রয়েছে, সেখানের ক্ষেত্রে আমরা পসিবল। যেমন এখানে ক্ষেত্রে দেখতে পেলে অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয়। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি তো যে স্যার তার মানে আগের মতন করে আপনি এটা লিখতে পারেন যে পি ট্রান্সপোজ ইন্টু এ লেখা যাবে, এটা লেখা যাবে, হ্যাঁ কি না? আই যেমন ছিল আই লেখাও যা না লেখাও তার কোনো অসুবিধা নেই, কারণ আলটিমেটলি আই এখানে অবসলিউট হয়ে যাবে মাল্টিপ্লাই করলে, এটা জানো তো? এটা ক্লিয়ার তো? এত অবধি বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? আমি যে কালে দেখলাম পি ট্রান্সপোজ পি, তাহলে ওটাকে একসাথে লেখা বা পরে লেখা বা পরে গিয়ে অ্যাডজাস্ট করা ব্যাপারটা একই হবে, কারণ কি পি ট্রান্সপোজ ইন্টু পি আর পি ইন্টু পি ট্রান্সপোজ ব্যাপারটা একই, পি ট্রান্সপোজ ইন্টু পি আর পি ইন্টু পি ট্রান্সপোজ ব্যাপারটা একই হবে, ওই জন্য আমি এটাকে ঘুরিয়ে লিখলাম, আদারওয়াইজ লেখা যায় না ম্যাট্রিক্সে। দ্বিতীয়ত স্যার এখানের ক্ষেত্রে আবার সেই একই জিনিস, ভেতরটাকেও আমি চালাকি করলাম, কারণ কি আমার ওইটুকু পার্ট ক্যালকুলেশন আমি জেনে গেছি আই হবে, তাহলে এইটুকু করে দিলাম, তাহলে এবারে ভাঙা যাবে? এবার কি ভাঙা যাবে? বলো হ্যাঁ স্যার, না ভাঙার কিছু নেই। আবার বলো পি ইন্টু পি ট্রান্সপোজ কী হবে? পি ইন্টু পি ট্রান্সপোজ কী হবে? তুমি বলবে স্যার এটা তো আই হয়ে যাবে, ভেরি গুড। তার মানে আই ইন্টু ডাইরেক্ট লিখতে পারি আই ইন্টু এ হোল টু দি পাওয়ার 99। তুমি বলো স্যার বাইরে একটা আই ছিল, আরে বা বাইরের আই তো সেই ওয়ানই হয়ে যাবে আলটিমেটলি ডিটারমিনেন্ট করলে, তো বাইরের আই কোনো ঝামেলা করবে না, মেন ভেতরে দেখো, তাহলে ভেতরে এখানে রইলো আই, তাহলে আই যদি থাকে এবার এটাকে স্প্লিট করো, তাহলে এটা করলে কি হয়ে যাবে? তুমি বলবে স্যার আবার সেই একই জিনিস, স্যার আই টু দি পাওয়ার 99 আর এখানে এ টু দি পাওয়ার 99, আবার স্যার বাইরে একটা আই ছিল সে যদি উড়ে যায় তাহলে আই টু দি পাওয়ার 99 তো সেই আলটিমেটলি ওয়ানই হবে, কোনো কিছু লাভ নেই। তার মানে দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার 99। অপশানে ছিল নাকি? হ্যাঁ ছিল। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ টু দি পাওয়ার 99। কোন স্টেপে বুঝতে অসুবিধা বলো? আবার একটা জিনিস সাবধান করে পি দিচ্ছি। ট্রান্সপোজটাকে হ্যাঁ বলো বলো। বলছি স্যার পি ট্রান্সপোজটাকে পি ইনভার্স লিখলেন, ওটা কিভাবে বুঝতে পারলাম না। আচ্ছা পি ইনভার্সটাকে কি করে পি ইনভার্স দিলাম? আচ্ছা বাকি স্টেপ বোঝা গেছে কি সবার কাছে? বাকি স্টেপ আগে বলো। এইখানে এই যে প্রথমে এটা লিখলাম, লিখে এটাকে এইটাকে আগে নিয়ে চলে আসলাম, কারণ কি আগে কেন আনলাম? কারণ কি ওটা অর্থগোনালের প্রপার্টি লাগছে তাই, তাহলে আগে নিয়ে সেই দুটোকে এলিমিনেট করে দিলাম, এখানে আই হলো আই মানে তো ওয়ান উঠে গেল, তারপরে এখানে বসালাম আবার পি হিসেবে এক জায়গায় লিখে এটাকে সেটাকে আই বসিয়ে দিলাম, আইতে কনভার্ট করলাম, আই টু দি পাওয়ার 90 মানে 1 হয়ে যাবে, তারপরে এ টু দি পাওয়ার 9, এইটুকু বোঝা গেছে। এবার এখানে অর্থগোনাল জায়গাটা আমি এবার কি করলাম, প্রথমে টেস্ট করলাম, পি এর মান এটা দেওয়া আছে, পি ট্রান্সপোজের মান এটা দেওয়া আছে, তাহলে পি এর মান যদি এটা হয়, পি ট্রান্সপোজের মান যদি এটা হয়, তাহলে পি ডট পি ট্রান্সপোজ যখন আমি করবো তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে তো অ্যান্সারটা আমি ক্যালকুলেশনটা দেখালাম না এখানে, তোমরা নর্মাল এটা করতে পারবে, এটা বোঝানোর কিছু নেই। তো করে দেখলাম 1001 আসছে, তো 1001 মানে কি স্যার? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা আমি প্রপার্টিতে শিখিয়েছিলাম, মনে করে দেখো যে যখন এ ইন্টু এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই হয়, তখন এটা কার প্রপার্টি হয়? এটা অর্থগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি হয়, তো লিখেছিলাম, হ্যাঁ কি না? হয়তো। তাহলে এইটা থেকে যে কোনো একটা শর্তকে আমি লিখে দিতে পারি। আরে ছোটোবেলায় তো পড়েছিলে যে এ ইজ ইকুয়াল টু যদি বি হয় আবার বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু সিও বলতে পারি। তাহলে একই ব্যাপার, আমি এটার সাথে আইকে ইকুয়েট করে আমি এখানে এটা আই লিখতে পারি, এটা আই লিখতে পারি কি বলে নয়, অ্যাকর্ডিং টু অর্থগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি অনুযায়ী, অ্যাকর্ডিং টু অর্থগোনালস ম্যাট্রিক্স প্রপার্টি বলতে পারি এটা। আরে যেটা লিখলাম সেটাই লিখেছি এক লাইনে, বলতে পারি তো? হ্যাঁ, তাহলে পরের লাইনে এই পি ট্রান্সপোর্টটাকে বাঁ দিকে রেখে পিটাকে আই এর নিচে ভাগ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা? না স্যার, ওটা তো ম্যাট্রিক্স, ওটা কি করে ভাগ হয়? ডিটারমিনেন্ট হলে তো ভাগ হতো। আমি লিখতে পারি কি পারি না আমাকে সেটা বলো, আমি আছি বোঝাচ্ছি হ্যাঁ। গল্পটা। এটা হ্যাঁ, লিখতে পারি কি পারি না? পারি তো? তো হ্যাঁ, পারি। লিখতে যখন পারি। পারি, এবার দেখো আমি বলছি লিখতে যখন পারি তাহলে 1/b এটা বোঝানোর ক্ষেত্রে তো বললাম, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সে ভাগ হয় না, সেটা আমি নিজে পড়াবার সময় নিজে বলেছি, আমি এটা তাড়াতাড়ি ক্ষেত্রে বোঝানোর জন্য করলাম। এবার তুমি এটাকে ভাববে কিভাবে? তুমি বলবে স্যার এটাকে তো ভাবার এই একটা গল্প। দেখো তুমি বলবে স্যার এটাকে করার জন্য একটাই তো গল্প, আপনি এখানে পি ইনভার্স দিয়ে বোথ সাইডে গুণ করুন না। কি বুঝলে না? আমি বোঝানোর জন্য শর্টে মারছি, শর্টে মারছি বলে তাই, কিন্তু আলটিমেটলি গল্পটা দেয়। আর আমি যখন পড়িয়েছি নিজেই তো বলেছি যে ম্যাট্রিক্সের ডিভিশন এভাবে করা যায় না, ম্যাট্রিক্সে তুমি গুণ করতে পারো, ম্যাট্রিক্সের ভাগ করা যায় না, বলে এবার এটা আমি শর্টে বোঝাচ্ছি, আমার আলটিমেটলি জায়গাটা তো এটাই আসবে তাই, ঠিক আছে? বাট এটা করা যায় না, এটা রং মেথড। তো ঠিকই বলেছো কথাটা, তো আমি এখানে বোঝানোর জন্য জাস্ট সেন্সটাকে অ্যাপ্লাই করছি যে আমার তাড়াতাড়ি অ্যান্সারটা যাতে আসে, তাই জন্য আমি এটা করছি, আমি এত ডিটেলে যাচ্ছি না। তো যাই হোক, এইটা ডিভিশনটা এইভাবে করা যায় না, বাট মোরাল অফ দ্য গল্পটা আমার সেই একই আসবে। তো এখানে 1/p মানে পি ইনভার্স, এটা আমি করলাম, বাট অ্যাকচুয়াল মেথড কি ও যেটা বলছিল যে স্যার এটা এরকমভাবে করা যায় না ডিভিশন, কারেক্টলি এটা করা যায় না, বাট বোঝানোর সময় আমরা এটা নর্মাল করতেই পারি। তো সেটা আমি কি করলাম, এটা নর্মালি এটা কীভাবে করবো? তো নর্মালি করার নিয়ম হচ্ছে পি ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করা। তো যখনই পি সাইডে মনে হবে পি আর পি ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বাঁদিকে পড়ে থাকবে পি ট্রান্সপোজ আর এদিকে আই ইন্টু পি ইনভার্স। এবার আই ইন্টু পি ইনভার্স মানে পি ইনভার্সই পড়লো, তার মানে কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো সেই বাঁ দিকে পি ট্রান্সপোজ আর ডান দিকে পি ইনভার্স। বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার কি ক্লিয়ার না?
বলতে পারলাম, এটা আমি শর্টে মারছি তাই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বাকিটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এ 99 হয়ে গেল। পরে একটা ম্যাট্রিক্স দিয়েছে -1 2 5 2 -4 a -4, তারপরে দিয়েছে 1 -2 a +1। এটা একটা গোটা ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা এর অর্ডার কত? 3x3। মাথায় রাখবে যখনই র্যাঙ্কের কথা বলবে, একটা কথা বলে দিই মাথায় ঢুকিয়ে নাও সারা জীবনের জন্য, যখনই র্যাঙ্কের কথা বলবে আগে অর্ডারটা দেখে নেবে। কারণ তোমার সিলেবাসে কি বলা আছে, আমি পড়া দিকে বলেছিলাম, তোমার সিলেবাসে কি বলা আছে, এই তোমার সিলেবাসে বলাটা কি আছে, 3x3 অর্ডার অবধি আমার যা কিছু অ্যানালিসিস হবে। ইয়েস অর নো? শিখিয়েছিলাম। আচ্ছা আপ টু 3x3 অর্ডার। হ্যাঁ, আপ টু 3x3 অর্ডারের ম্যাট্রিক্স অবধি আমার সিলেবাসে আছে। তাহলে সেইটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো র্যাঙ্কের কথা যখনই বলবে আগে অর্ডারটা মাথায় রাখবে। কেন স্যার? অর্ডারটা মাথায় রাখলে আরেকটু সুবিধাও আছে। কি সুবিধা? কেন স্যার আপনি 3x3 অর্ডারের জন্য আপনি বলেছিলেন যে র্যাঙ্ক ডিটারমিনেন্ট 0 হলে কি হবে আর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে কি হবে। আসছি সেই জায়গাতে। তো আপাতত বললাম অর্ডারটাকে নোটিস করো। তারপরে কি বলেছে? বলেছে যে এর র্যাঙ্ক যদি 1 হয়, আমি বাংলায় বলে দিচ্ছি, এর র্যাঙ্ক ইজ 1, দেন ভ্যালু অফ এ, দেন ভ্যালু অফ এ কত হবে, মানে এর মান কত হবে। এই যে ম্যাট্রিক্সটা আছে এর মধ্যে আননোন আছে। কি কি আননোন আছে জানো? এই দেখুন স্যার, এখানে এ আননোন, এখানে দেখুন স্যার এ আননোন। তাহলে গোটা ম্যাট্রিক্সের মধ্যে আননোন যদি বলো, আননোন কি আছে গোটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে? স্যার এ আছে, এ। বুঝতে পারলাম? তাহলে এই গোটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার কাছে আননোন যে কোয়ান্টিটি বা আননোন যে ভেরিয়েবল সেটা হচ্ছে আমার এ। এটার মান বার করতে হবে, যেখানে আমাকে বলে দিয়েছে গোটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। আচ্ছা র্যাঙ্কের যখন কথা আসলো, এবার আমি চলে আসি আমার ক্লাসের কথায়। ক্লাসের জিনিস কিন্তু মনে রাখতে হবে। বারবার বলছি ক্লাসে যা পড়িয়েছি সেগুলো একদম মুক্তমগ্ধের মতো মনে রাখতে হবে। আমি বলেছিলাম যদি একটা 3x3 ম্যাট্রিক্স হয়, তার যদি আমাকে র্যাঙ্ক বার করতে হয় অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস, আমি একটা কথা বলেছিলাম, দুটো কেস বলেছিলাম। কতবার যে বলেছি মুখ দিয়ে মনে ফেনা উঠে গেছে, মানে গ্যাঁজা উঠে গেছে মুখ দিয়ে, এরকম অবস্থা। দুটো কথা বলেছিলাম। একটা বলেছিলাম ডিটারমিনেন্ট 0 হলে কি হবে, আরেকবার বলেছিলাম ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে কি হবে। আগে বলো ডিটারমিনেন্ট 0 হলে কি হবে, কে বলবে? যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় তাহলে কি হয়? এনিওয়ান? 1 হবে। ভেরি গুড। তার মানে যখন ডিটারমিনেন্ট 0 হয় তখন র্যাঙ্ক জীবনে কোনো দিন 3 হবে না। একটু মনে করিয়ে দিচ্ছি। তার মানে র্যাঙ্ক 1ও হতে পারে অথবা র্যাঙ্ক 2ও হতে পারে, তাই তো? র্যাঙ্ক 1 অথবা 2 হবে, তাই তো? আর যখন ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে তখন র্যাঙ্ক আবার 1 আর 2 হবে না, এটা ফিক্সড। কীভাবে র্যাঙ্ক কী হবে? 3 সবসময় হবে, অলওয়েজ। মনে পড়ছে? সব ক্লাসে করানো, কিন্তু বলতে পারবে না। তাহলে এইটা হবে গল্প। তাহলে আমাকে বলো কোন কেসটা এখানে অ্যাপ্লাই করবো। র্যাঙ্ক বলে দিয়েছে 1, তাহলে র্যাঙ্ক 1-এর জন্য কোন কেসটা অ্যাপ্লিকেবল? এ তো দেখেই বোঝা যাচ্ছে স্যার অবভিয়াসলি ডিটারমিনেন্ট 0। বোঝাতে পারলাম? এবার ক্যালকুলেশন বাঁচানোর জন্য তুমি এখানে একটা চালাকি করতেই পারো। বলবো চালাকিটা কি? এনিওয়ান? বলো। দুটো জিরো ক্রিয়েট করা। সেটা অত কিছু করারই দরকার নেই। আমি একটা কথা বলি আমি আচ্ছা ঠিক আছে, তোমরা বলে নাও, তারপরে আমি বলছি লাস্টে। বলো কে কি বলবে আগে বলো, আমি শুনে নি তোমাদের কথাটা। হ্যাঁ, আগে আমাকে বলো তো, যখন আমি র্যাঙ্ক 1 বার করেছিলাম বা র্যাঙ্ক 2 বার করেছিলাম, বেসিক্যালি কি করছিলাম আমরা, কাজটা কি করছিলাম? মাইনর নিচ্ছিলাম মনে হয়। মাইনারগুলো কি করছিলাম মনে হয় না? মাইনারগুলো নিয়ে কি করছিলাম? খাচ্ছিলাম, গায়ে তেল মাখছিলাম, তেল শ্যাম্পু সাবান, কি করছিলাম? ভেরি গুড। মাইনরের ভ্যালুগুলো বার করছিলাম, এই তো গল্প। মাইনরের ভ্যালুগুলো বার করছিলাম, করে কি টেস্ট করছিলাম? কারণ কোনো মাথায় আমাকে একদম সিধা কথায় বলো, 1 আর 2 যখন বার করছিলাম আমরা বেসিক্যালি কি টেস্ট করছিলাম? কোনো একটা মাইনর যদি নট ইকুয়াল টু 0 হয় তখন আমার আলটিমেটলি গল্পটা কি হয়ে যায়? র্যাঙ্ক 2 হয়ে যায়। আর
র্যাঙ্ক 1 কখন হয়? র্যাঙ্ক 1 কখন হয়? জিরো হয়েছে কি জিরো হয়ে যায়? ইকুয়াল টু 0 হয়। কি জিরো হয়? ইকুয়াল টু মাইনর যে কোনো একটা মাইনর। যে কোনো একটা মানে ইকুয়াল টু জিরো হয়, অল তার মানে মাইনাস জিরো হলে, হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে আমি অল মাইনাস জিরো হলে হ্যাঁ, ভেরি গুড বুঝে গেছি, আর দরকার নেই। তার মানে মোরাল অফ দ্য স্টোরি, স্যার আমার কি পুরো ডিটারমিনেন্ট ক্যালকুলেশনের দরকার আছে? যদি ইনডেপথ বুঝে থাকো পড়ানোর সময় যদি কনসেপ্টগুলোকে ইনডেপথ বুঝে থাকো, তাহলে কিন্তু পুরো ডিটারমিনেন্ট তুমি জিরো করতে যাবে না। কেন কি স্যার, আবার 1 আর 2 কে যখন আমরা ইন ডিটেলে জানতে যাব, তখন আমাদের আপনি স্যার বলে দিয়েছিলেন, যখন আপনি 2 নিয়ে কাজ করবেন তখন এনি 1 মাইনর কি বলা হয়েছিল, এনি 1 মাইনর নট ইকুয়াল টু 0 হতে হবে। আর যখন 1 এর ব্যাপার আসছে, তখন শুধু ডিটারমিনেন্টে 0 হলেই আমার, মানে মাইনরের ভ্যালুটা 0 হলেই আমার গল্প হয়ে যাবে। তার মানে মধ্যে কথা স্যার, এখানে ক্যালকুলেশন অত ডিটেলে যাবেই না, শুধুমাত্র আমার যেখানে আমাকে বার করতে কি হবে স্যার, বার করতে হবে এ এর মান। তাহলে এর মান যখন বার করতে হবে, আমার এ কোথায় আছে সেইখানে যে মাইনরটা আছে সেটাকে নিয়ে কাজ করো, তাহলে আমার খেলা শেষ। বুঝলে কি বুঝলে না? ইয়েস অর নো? আর বাবা মাইনর তো আমার এখানে 9খানা মাইনর বেরোবে, ইয়েস অর নো? 9খানা মাইনর বেরোবে। যেমন দেখো -1 2, দেখো এই একটা মাইনর, জানো তো এরম ভাবে 9খানা মাইনর বেরোবে। তো একটা 3x3 ম্যাট্রিক্স মানে কতগুলো মাইনর পাওয়া যায় বলেছিলাম, নাম্বার অফ মাইনার্স কত হয়? 9খানা। বাট স্যার আমার তো 9খানা জেনে লাভ নেই, র্যাঙ্ক তো 1 বলে দিয়েছে। তাহলে তুমি এখানে প্রপার্টি নিয়ে কোনো কিছু ছেড়াছাড়ি করে লাভ নেই, কারণ প্রপার্টি 1 বলে দিয়েছে মানে তুমি জানো যে বাকি ডিটারমিনেন্টগুলো 0 হবে। তাহলে আমি এবার কোন মাইনরটা ডিটারমিনেন্টটাকে 0 দেখাবো? শুধুমাত্র যেটা আননোন আছে, কারণ সেখান থেকেই তো আমার ভ্যালুটা বেরিয়ে যাবে। ইয়েস অর নো? বোঝা গেল? বোঝা গেছে? খুব সিম্পল, একদম যেভাবে বুঝিয়েছি সেইভাবে ভাবার চেষ্টা করো। তার মানে আমার কাজটা কি স্যার, আমি শুধু সেই মাইনরটাকেই নেব যে মাইনরের আননোনের ভ্যালু আমাকে বার করতে বলেছে। ইয়েস অর নো? তাহলে সেটাকে শুধু 0 দেখিয়ে দাও, তোমার খেল খতম, পয়সা হজম। তাহলে কত ছিল? -4, দাঁড়া দেখে নি, -4 a -4 -2 a + 1, ঠিক আছে, a -4 -2 a + 1। এই বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? পরিষ্কার করে বলো তো যে হ্যাঁ স্যার বোঝা গেছে। যখন হ্যাঁ ডিটারমিনেন্ট, স্যার বুঝেছি। বুঝতে পেরেছো তো? ডিটারমিনেন্ট 2 যখন বার করেছিলাম, তখন কি বলেছিলাম যে স্যার এনি 1 মাইনর যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার -2 হয়ে যাবে, আর আমার দেখার দরকার নেই, মানে র্যাঙ্ক 2 হয়ে যাবে, আমার দেখার দরকার নেই। আর র্যাঙ্ক 1 তখনই হবে যখন আমার প্রত্যেকটা মাইনরের ভ্যালু 0 হবে, তাই না? যেমন এক্সাম্পল দেখিয়েছিলাম কি 1 1 1 1 1 1, তার মানে এক্ষেত্রে র্যাঙ্ক 1 বলে দিয়েছে, তার মানে মাইনরগুলো আমাকে 0 হতেই হবে। তাহলে কোনটাকে 0 দেখাবো স্যার? যেটা আননোন আছে সেটাকে 0 দেখাবো। এই তো সিম্পল ব্যাপার, 2 লাইনের কথা। থিওরি পড়ে থাকলে এটা ইজিলি পারা উচিত। চলো নেক্সট। এবার ক্যালকুলেশন দেখাবো, দেখাতে ভালো লাগে না, এগুলো বাড়িতে করবে। ক্যালকুলেশন দেখাতে ভালো লাগছে না। বলো কত হবে? কেউ করে নাও, যারা ফার্স্ট পারবে করো, আর যারা ধীরে ধীরে করো, এটা আস্তে আস্তে বাড়িতে দেখবে। পাতি কোনাকুনি গুণ করো না বাবা, এই -4 × a + 1 ভালো লাগছে না, দেখো করো 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 করো। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন দেখাবো না, কনসেপ্ট কোনো বুঝতে অসুবিধা সব ঠিক আছে, ক্যালকুলেশন নিজেরা করবে বাড়িতে। কত আসছে কেউ করো? -6 -6 আসছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এই ঠিক আছে, আগেরটাও ক্যালকুলেশন দেখালাম না, কিন্তু করে নিও বাড়িতে। এইগুলো ইচ্ছা করে করছি না, তো প্র্যাকটিস করবে না, সব লিখিয়ে দিলে আর খাতায় তুলবে না, ওইভাবে টুকে নেবে, আমি জানি। আগেরটাও কিন্তু করিনি, কোথায় একটা অঙ্ক দেখো শুরু করলাম। যাই হোক, এখানে এই যে এটা করো ক্যালকুলেশনটা, এটার ক্যালকুলেশনটা করে নেবে, করে দেখাবে ক্যালকুলেশনগুলো খাতায় যখন তুলবে। ইচ্ছা করেই করছি না, তাহলে আর খাতায় করবে না, বলে এই ঠান্ডায় স্যার আবার পড়তে বসবো। যাই হোক, বোঝা গেছে? কোশ্চেনটাতে কোনো অসুবিধা? কোশ্চেনটাতে কোনো অসুবিধা? বলো। না স্যার ঠিক আছে। দাঁড়াও, পরের প্রশ্ন।
ইন এ জিপি, শর্টে লিখলাম, হ্যাঁ অঙ্কটার মধ্যে জিওমেট্রিক প্রোগ্রেশন লেখা ছিল, আমি লিখে দেব ইন এ জিপি। ইন এ জিপি বলা আছে পিএথ কিউএথ অ্যান্ড আরএথ এলিমেন্টস আর এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি, then which of the following is correct for the matrix এত, বলে একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, ম্যাট্রিক্স এ এত। বাবা এত লেটে কি কি বলেছে, বলেছে লগ এক্স লগ ওয়াই লগ জেড, তারপরে বলে দিয়েছে পি কিউ আর, তারপরে 1 1 1। প্রশ্নটাকে বোঝা গেছে কিনা? আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিয়েছে, হোয়ার এক্স ওয়াই জেড আর পজিটিভ, এটাও বলে দিয়েছে। প্রশ্নটা ডিটেলে দেখে নেবে, কারো কাছে যদি কোশ্চেন থাকে বা ওই ড্রাইভটা খুলে একটু দেখে নাও, ডিটেলে বলা আছে। আমি একটা শর্টে লিখলাম, একটা জিপি সিরিজের মধ্যে পিতম কিউতম আরতম এলিমেন্টগুলো এক্স ওয়াই জেড, আর দেন বলে দিয়েছে যে নিচের যে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট। অপশানগুলো আমি দিলাম না, কারণ কোশ্চেন সেট আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নেবে 2023 সালের কোশ্চেন। তো নিচের যে চারটে অপশান দিয়েছে সেই চারটের মধ্যে কোনটা কারেক্ট হবে, যেমন অপশানগুলো একটু বলে দিচ্ছি কী কী দেওয়া আছে। বলেছে এটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স, না ডিটারমিনেন্ট অফ এর মান এত হবে বা ডিটারমিনেন্ট অফ এর মান এত হবে, এই বলে দিই চারটে অপশান, মানে দুটো ডিটারমিনেন্ট বলেছে, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স, কোনটা হবে। যেখানে কোশ্চেনে আমার বলে দেওয়া আছে যে স্যার আপনার গিভেন কন্ডিশন এ ম্যাট্রিক্সটা হচ্ছে এত, আর তাদের মধ্যে যে পিতম কিউতম আরতম এলিমেন্টগুলো সেটা এক্স ওয়াই জেড হবে। প্রশ্ন বোঝা গেছে? আর এক্স ওয়াই জেড সবসময় পজিটিভে হবে। এই যে শর্তগুলো বলে দেওয়া আছে সেটার রেসপেক্টে এই যে ম্যাট্রিক্সটা এখানে বলে দিয়েছে সেই ম্যাট্রিক্সটার মানটা বার করে বা তার রিলেশনশিপটা বার করে আমাকে দেখাতে হবে চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, যতগুলো অপশান দিয়েছে, আচ্ছা অপশানটা এখানে লিখি, না তো অঙ্কটা কিছু কিছু অঙ্ক আছে না অপশান না লিখলে হয় না, মানে আমি কিভাবে এগোবো অঙ্কটাকে সেইটা বোঝাতে গেলেও অপশানটা দরকার। দেখো অঙ্কটা কিভাবে এগোবো, অঙ্কটা শুরু করবো কী করে। ধরো আমি গর্দভ, আমি চাষাভুষা লোক, অত বুঝি না অঙ্ক, এত ডেপথে বুঝি না অঙ্ক। আমি পাতি মানুষ, পাতি শিখেছি, স্যারের 2টো ক্লাস করেছি বা 5টা ক্লাস স্যারের করেছি, বেসিক থিওরিটা জানি, অত ডিটেলে আমি বুঝিনি, অঙ্ক প্র্যাকটিস করিনি। আমি কীভাবে ভাববো অঙ্কটাকে? দেখো অপশান থেকে এটাকে ধরতে পারবে তুমি অ্যাকচুয়ালি অঙ্কটাকে কীভাবে ভাবা উচিত। দেখো অপশানের দিকে তাকাও তো, তুমি নিজে বলতে পারবে কোন পথে এগোনো উচিত, ফার্স্ট স্টেপ কী হওয়া উচিত। আমি যদি চাষাভুষো মানুষ হই তাহলে আমি ফার্স্ট স্টেপ কী করব, ম্যাক্সিমাম অপশানে কী বার করতে চেয়েছে বা ম্যাক্সিমাম অপশানে কী শো করছে, আমাকে কী ইন্ডিকেশন দিচ্ছে এনিওয়ান। দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি আমাকে টেস্ট করতে হয় তার জন্য আমাকে কী বার করতে হবে, এই সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি আমাকে টেস্ট করতে হয় তার জন্য আমাকে কী বার করতে হবে, ডিটারমিনেন্ট বার করতে হবে তো, হ্যাঁ কি না? তাহলে অপশান এ আমাকে ইন্ডিকেশন দিচ্ছে ভাই সাহেব ডিটারমিনেন্ট বার করো করে টেস্ট করো, অপশান ডিও আমাকে অপশান করছে ভাই সাহেব ডিটারমিনেন্ট বার করো করে টেস্ট করো, অপশান সি আমাকে বলছে ডিটারমিনেন্ট বার করো, অপশান ডিও আমাকে বলছে ডিটারমিনেন্ট বার করো। হতে পারতো অপশান বি হয়তো রাইট অ্যান্সার, আমি সেটা বলছি না, কিন্তু মোস্ট অফ দ্য অপশান আমাকে কি ইন্ডিকেশন করছে, হ্যাঁ কি না? মানে আমি যাই কাজ করি মোট কথা আমাকে ডিটারমিনেন্ট বার করতেই হবে, হ্যাঁ কি না? বলা যাবে কি বলা যাবে না? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তো ওই জন্য আমি প্রথম অপশান ডিটারমিনেন্ট বার করব এই অঙ্কটার ক্ষেত্রে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট, একটা জিপি সিরিজ যখন কথা আমরা বলি ভালো করে বুঝবে, এখানে পিতম টার্ম কিউতম টার্ম আর আরতম টার্ম কীভাবে বার করে আমি বলেছিলাম আগের দিন, দেখছো আমি আগের দিনের ক্লাসেই লিখিয়ে দিয়েছি যে এটা কিন্তু তোমাদের বারবার অঙ্কের মধ্যে অ্যাপ্লাই হবে। অনেকে হয়তো পড়াচ্ছিলাম যারা একটু অঙ্ক বোঝে, স্যার কী করাচ্ছে স্যার ফালতু মনে সময় নষ্ট করছে, দেখো এবার বোঝো ঠেলা কেন লিখলাম।
আগের দিন কেন লিখেছি জিপিটাকে, কেন করালাম ক্লাসের মধ্যে, কেন আমার ওই সময়টা আধ ঘন্টা নষ্ট হলো, কারণ কি দেখো আবার আজকে এসে গেছে জিপি ভদ্রলোক ছাড়বে না তোমার পেছন। তো জিপির এখানে যেহেতু অ্যাপ্লিকেশন আছে, বলো এবার, আগের দিন লিখিয়ে দিচ্ছি, আমি আর কিছু বলবো না এখন, যারা আগের দিনে ক্লাস করেছো তারা বলতে পারে। বলো পিতম টার্মের ফর্মুলা কি, কিউতম টার্মের ফর্মুলা কি, আরতম টার্মের ফর্মুলা কি, বলে দিয়েছিলাম আগে, এততম পদ বার করার জন্য এই করতে হয়, অততম পদ বার করার জন্য এই করতে হয়। বলো আগে বলো পিতম পদ কিভাবে বার করবো, আগের দিনে ক্লাসে করেছি। পি এর টার্ম বার করার ফর্মুলা কি জিপি সিরিজের, বলে দিচ্ছি। ধরো আমি বলে দিলাম ফার্স্ট টার্ম হচ্ছে, তুমি তো জানো ডিবি সিরিজটা কি, আমি বলে দিলাম ফার্স্ট টার্ম এ, দাঁড়াও ফার্স্ট টার্ম এ, আর কমন রেশিও আমি বলে দিলাম আর, এবার পারবে তো? এই দুটোকে ব্যবহার করে বলো তো পিতম টার্ম কত হবে জিপি সিরিজের, এ বলো বাবা বলো বলো। স্যার a ইন্টু r⁻n−1। হ্যাঁ মানে n-1 মানে কত, পিতম বলে দিয়েছে তো, এখানে তো n মানেই তো পি বাবা, p n মানেই -1 পি, হলে n মানেই তো কিউ, আর n মানেই তো আর। হ্যাঁ তাহলে হ্যাঁ। বলো পিতম টার্ম কি হবে, a ইন্টু r⁻p−1, তাই তো? হ্যাঁ স্যার। কিউতম পদ কি হবে, কিউতম পদ মানে q-1, তাই তো? আগের দিন করেছিলাম তো, বলেছিলাম না, এই যে T7 লিখলে কি করবে, হ্যাঁ, T8 লিখলে ওই একই জিনিস, দেখবে আগের দিনের ক্লাসটা একটু ফলো করবে। সেমভাবে আরতম পদ কি হবে স্যার, a ইন্টু r⁻r−1, এই তো গল্প। আবার কোশ্চেনে চালাকি করেছে, বলেছে এই যে আপনি যেগুলো বার করলেন স্যার সেগুলোই হবে এক্স ওয়াই জেড, তার মানে আমি বলতে পারি এটা কি, প্রথম টার্মটা কি স্যার, এটাই এক্স, হ্যাঁ এটাই ওয়াই, এটাই জেড। আমি কেন মার্কেটে সলিউশন দেখতে বারণ করি জানো তো, এই একটা কারণে, মার্কেটে সলিউশন হয়তো স্ট্যান্ডার্ড বই অনেক পাওয়া যায়, আমি নাম নিচ্ছি না, তো মার্কেটে সলিউশনটা একটু কম দেখার চেষ্টা করবে, স্ট্যান্ডার্ড বই ফলো করো ঠিক আছে, নয়তো কারো কাছে যদি পার্সোনাল ম্যাথের কোচিং নাও পড়ো, আমাকে জিজ্ঞেস করো, বা বই দেখো, সব থেকে বেটার, বাট স্ট্যান্ডার্ড বইয়ের সলিউশন করবে না, বারবার দেখবে না, ভুলভাল বলে রাখে। চলো তাহলে এক্স ওয়াই জেড আমি যখন পেয়ে গেছি, তাহলে কি আমি এখানে এই কোয়েশনে কি সাবস্টিটিউট করে দিতে পারি এক্স ওয়াই জেডের জায়গায় মানটা, পারবো কি পারবো না, ইয়েস অর নো? যদি পারি তাহলে বসিয়ে কত আসছে বলো, বসিয়ে কত আসছে বলো তো স্যার, লগ এ r⁻p−1, তাই তো? পরেরটা p, পরেরটা 1, তারপর log a r⁻q−1, নিজে নিজে করো তাও ঠিক আছে, ভুল করো তাও ঠিক আছে, মার্কেটের সলিউশন দেখবে না, আমার রিকোয়েস্ট। এবার বলো, আর কিছু বলবো না, আমি আর কিচ্ছু বলবো না, একটা লাইন বলবো না, করে দিয়েছি, মেন অঙ্ক করে দিয়েছি, আর আমি কিচ্ছু বলবো না। এবার বলো এবার বলো কি হবে, আরে বাবা লগ x⁻m যদি m করি কি হয়, লগ x⁻m যদি করি কি হয়, আমি লিখতে পারি স্যার m ইন্টু লগ এক্স, বলা যাবে, মানে পাওয়ারটা বাইরে চলে আসে জানো তো, হ্যাঁ এখানে যে পাওয়ারটা ছিল সেটা বাইরে চলে আসলো, মানে গুণ আকারে চলে আসলো লগের পাওয়ারটি, তাহলে এখানে ক্ষেত্রে বলো না বাবা, এত ভাবছো কেন, বলো। দেখো আলটিমেটলি এই প্রসেসটাকে, এই একটাকে যখন তুমি ভাগবে ইন্ডিভিজুয়ালি, তখন তো তোমার দুটো পার্ট হবে, একটা লগ এ ওয়ালা পার্ট, আর একটা লগ r⁻p−1 এই ওয়ালা পার্ট। তো এইটাকে দিয়ে আবার একটা ডিটারমিনেন্ট বাড়াবে, আবার এইটাকে রেখে আরেকটা ডিটারমিনেন্ট বাড়াবে, প্লাস দেবে। এবার এইটাকে যখন করবে দেখবে লগ এ করে একটা চলে আসবে তো, হ্যাঁ কি না? আমরা ডিটারমিনেন্ট স্প্লিটিং প্রপার্টি শিখেছিলাম তো, ডিটারমিনেন্টের স্প্লিটিং প্রপার্টি, অনেকে বলবে স্যার শিখিনি, তাই তো? অনেকে কি বলবে, না না স্যার আপনি তো শেখাননি, আরে বাবা এটা বলেছি কি বলিনি, এটাকে এরমভাবে লেখা যাবে তো, যে স্যার প্রথমটা হয়ে যাবে a1 b1 c1, মানে এই যে ইন্ডিভিজুয়াল a1 এর রেসপেক্টে একটা ভাঙলে, প্লাস এক্স যেটা রয়েছে সেটার রেসপেক্টে একটা ভাঙলে, এটা করানো শিখিয়েছিলাম তো, হ্যাঁ কি না?
এই যে দুটো যোগ আছে সেই দুটো রেসপেক্টে আমি দুটো ডিটারমিনেন্টকে স্প্লিট করে দিতে পারি, স্প্লিটিং প্রপার্টি করেছিলাম। তো সেই হিসাবে একটা লগকে যখন তুমি ভাঙবে তো বেসিক্যালি দুটো পার্ট পাবে। তো একটা লগ এ দিয়ে লেখো না, আর একটা এই লগ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান দিয়ে দুটোতে স্প্লিট করো। এবার প্রথমটাতে স্প্লিট করলে দেখবে এইটা যদি কমন নাও তাহলে দেখবে 1 1 1, এটাও দেখবে 1 1 1 চলে আসবে, তার মানে এই পার্টটা তো জিরো হয়ে যাবে, হ্যাঁ কি না? জিরো হয়ে যাবে। বুঝতে পারলাম, ওই জন্য ওটা লিখলাম না। তাহলে শুধু আমার এখানে লগ আর দিয়ে ওটা রইলো, ঠিকই বলেছো, আমি এটা খেয়াল করিনি। তো লগ আর দিয়ে এই পার্টটা পড়ে রইলো, তাহলে লগ আর এর রেসপেক্টে এটা হলো, তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি এটা থাকবে না, এখানে কি থাকবে, শুধু শুধু এখানে লগ আর কমন হবে। এবার এই পার্টটা ক্যালকুলেশনটা করো, এখানে হয়তো একটু রো অপারেশন বা কলম অপারেশন হবে, যদি ডাইরেক্টলি বেরিয়ে যায় ভালো, না তো রো অপারেশন কলম অপারেশন করবে, করে আলটিমেটলি দেখবে, আর ক্যালকুলেশন যাচ্ছি না, আবার সেই একই জিনিস এটা করবে, আলটিমেটলি দেখবে এই যে টোটাল ভ্যালুটা এটা জিরো হয়ে যাবে, দ্যাট মিনস লগ আর ইন্টু এটা জিরো হয়ে যাবে, বুঝতে পারলাম? তো এটা জিরো মানে আলটিমেটলি টোটাল ভ্যালুটা জিরো হয়ে গেল, তাহলে টোটাল ভ্যালুটা জিরো মানে ডিটারমিনেন্টটা জিরো, তাহলে ডিটারমিনেন্ট জিরো হলে সেটা কি ম্যাট্রিক্স বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স, বুঝতে পারলাম? এবার আমি একটা কথা বলি, মেন আমি এই ক্যালকুলেশনটা দেখানোটা বড় ব্যাপার নয়, এটা তুমি নর্মালি বুঝতে পারবে, এটা কিছু নেই অঙ্কটার মধ্যে। মেন ব্যাপারটা হচ্ছে এই যে আমি যে চিন্তাভাবনাটা করলাম এখান থেকে, তোমার মাথায় তো এটাও আসতে পারতো, স্যার অর্থোগোনালের আপনি এটা কেন ক্যালকুলেশনটা কেন করলেন না? আমি কি বলতে চাইছি বুঝতে পারছো আমার কথাটা? আমি বলছি, আমি যে কোনো অঙ্ক ইন জেনারেল বলছি, যে কোনো একটা তুমি অঙ্ক পেলে, শুধু ম্যাট্রিক্স বলো না, যে কোনো একটা অঙ্ক পেলে তুমি চারটে অপশান দেখলে, সবসময় গো উইথ, সবসময় যাবে না মেজরিটি পার্ট যেটার মধ্যে দেওয়া আছে। কি বললাম বুঝতে পেরেছো? মেজরিটি পার্ট যেটা আছে এটাই বেসিক থাম্ব রুল বলতে পারো। দেখো এখানে তিনটে অপশানের মধ্যেই আমাকে ডিটারমিনেন্ট বার করার ইন্ডিকেশন দিচ্ছে, সো গো উইথ দ্যাট ফ্লো, সেই ফ্লোয়ের সাথে তুমি ভেসে যাও, ফার্স্ট ক্যালকুলেশন তুমি ডিটারমিনেন্ট দিয়ে বার করো। এবার তুমি বলতে স্যার হতেই তো পারতো অর্থোগোনাল, বাট সেটার চান্সেস অনেক কম। তুমি 100টা কোশ্চেন করো, হয়তো 90টা কোশ্চেন এই প্যাটার্নকেই ফলো করে, হয়তো 10% কোশ্চেন একদম উদ্ভট টাইপের বানানো হলো। তুমি যে কোনো, শুধু জিলেটা কোশ্চেন বলছি না, তুমি ডাব্লিউবিজি কোশ্চেনগুলো দেখো, মেজরিটি অপশানগুলোতে যেগুলোতে আমার প্রপার্টি হোল্ড করানোর চেষ্টা করছে সেটাকে আমি প্রথম টার্গেট নেবো। যেহেতু সিঙ্গুলার ম্যাট্রিক্স আর দুটো ডিটারমিনেন্ট ছিল ওই জন্য ডিটারমিনেন্টটাকে আমি করলাম। এবার হতেই পারতো ডিটারমিনেন্ট ধরো এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো, আর এখানে হয়তো সি আর ডি আমার মিললো না, হতেই পারতো, মানে সি আর ডি কোনোটাই বেরোলো না, আবার এদিকে নন সিঙ্গুলার হলো, সেক্ষেত্রে আমাকে অর্থোগোনাল আবার সেকেন্ড টাইম করতে হতো। সেটা তো আমার ভাববো না, আমার টার্গেট যেটা হবে বা আমার বেসিক যেটা থাম্ব রুল হবে সেটাকে ফলো করার চেষ্টা করবো। সো এইটা একটুখানি প্যাটার্নটাকে ডিকোড করার চেষ্টা করো। আমি কি বললাম, কথাটা কি বোঝাতে পারলাম কাউকে? হ্যাঁ, এই আমি বললাম মেজরিটি অপশান যেটা আমাকে ইন্ডিকেশন দেবে, ক্যালকুলেশন বা প্রপার্টি যা কিছু ভাববে সেটার করসপন্ডিং বা সেটার রেসপেক্টে ভাবার চেষ্টা করবে। ইয়েস অর নো? বোঝা গেছে কি বোঝা যায়নি বাকিরা? হ্যাঁ চলো হ্যাঁ স্যার। এবার দেখো, অনেক সময় কি করে ডাইরেক্ট তোমাকে বলবে না এটা ম্যাট্রিক্সের অঙ্ক বা এটা ডিটারমিনেন্টের অঙ্ক, মানে বিশেষ করে ডিটারমিনেন্টে এটা হয়, ম্যাট্রিক্স অতটা হয় না, বিশেষ করে ডিটারমিনেন্টে এটা হয়। আচ্ছা, আমি অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট বলে একটা ছোট টপিক বলেছিলাম, যে ডিটারমিনেন্ট কোন কোন জায়গায় ব্যবহার হতে হয় বলেছিলাম। কোঅর্ডিনেট জিওমেট্রিতে ব্যবহার হয় ডিটারমিনেন্ট, ভেক্টর অ্যালজেব্রায় ব্যবহার হয় ডিটারমিনেন্ট, পরবর্তীকালে দেখবে প্রবাবিলিটি ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন চ্যাপ্টারে ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন আছে, পড়াতে গিয়ে বলেছিলাম, আশা করি অনেকের হয়তো মনে আছে, অনেকের হয়তো মাথার উপর দিয়েও চলে গেছে, বা হয়তো মনে নেই, এখন দীর্ঘদিন টাচে নেই। একটুখানি ক্লাসটা ফলো করো, দেখবে আমি বলেছিলাম অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, অ্যালজেব্রাতেও ব্যবহার করা হয় ডিটারমিনেন্ট, বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, শুধু তাই নয়, নিউমেরিক্যাল অ্যানালিসিসও ব্যবহার করা হয় ডিটারমিনেন্ট, বলেছিলাম। ম্যাট্রিক্স সাবজেক্টও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, বলেছিলাম তো। তো পরীক্ষায় তুমি কোশ্চেন এমন পেতে পারো কিছু জিনিস যেটা হয়তো ডাইরেক্টলি একটা ডিটারমিনেন্টের কোশ্চেন বা ম্যাট্রিক্সের কোশ্চেন, বা তুমি ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের কোনো নামও নিশানা পেলে না, হয়তো অঙ্কটার মধ্যে দেখলে তুমি দেওয়া আছে, কথার কথা বলছি, কোঅর্ডিনেট জিওমেট্রির হিসাবে দেওয়া আছে অঙ্কটাকে, বা হয়তো প্রবাবিলিটির হিসাবে দেওয়া আছে অঙ্কটাকে, বাট পিওরলি সেটা মিক্সচার অফ বা কম্বিনেশন অফ টু চ্যাপ্টার্স হতেই পারে। সেরকম একটা অঙ্ক 2023-এ দিয়েছিল, দেখাই। বেসিক্যালি ডিটারমিনেন্টের অঙ্ক, বাট কম্বাইন করেছে। কি বলেছে বলে কোশ্চেনটা দেখো, আবার বলছি তুমি নাম অনুসারে দেখতে পাবে না যে স্যার এখানে এটা কি ডিটারমিনেন্টের অঙ্ক, অনেকে বলছে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা পিওরলি ডিটারমিনেন্টের অঙ্ক। শুধু কনসেপ্টটাকে, একটা ছোট্ট কনসেপ্টকে তুলে নিয়েছে আমার কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। কি অঙ্ক দেখো, বলেছে ইফ, তিনটে পয়েন্ট দিয়েছে, A1 B1 A2 B2 অ্যান্ড
a1 minus a2 comma b1 minus b2 are 3 collinear points, then which of the following option is correct? অপশান ইজ ট্রু বলে 4টে অপশান দিয়েছিল, ঠিক আছে। যেমন বলেছিল যে a1 b1 ইজ ইকুয়াল টু b1 a2 এটা হতে পারে, বা বলেছিল a1 a2 ইজ ইকুয়াল টু b1 b2 এটা হতে পারে, বা বলে দিয়েছিল a1 b2 প্লাস b1 a2 এটা 0 হতে পারে, বা বলেছিল a1 b1 ইজ ইকুয়াল টু a2 b2 হতে পারে, বলতে পারলাম। তো এরকম অপশান দিয়েছিল। এবার দেখো আমি বলছি পিওরলি ডিটারমিনেন্টারি কোশ্চেন, কেন বলতে পারবে? আমাকে বলো কোলিনিয়ারের কনসেপ্ট কি, এটার জন্য বিশেষ কিছু আমাকে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে হয় না, এর জন্য বিশেষ কিছু জিওমেট্রি পড়তে হয় না। কোলিনিয়ার মানে কি? কোলিনিয়ার পয়েন্ট ভেরি গুড, 3টে পয়েন্ট একই লাইনে থাকবে, ভেরি গুড, 3টে পয়েন্ট একই লাইনে থাকবে। দেখো এগুলো পয়েন্টস, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আচ্ছা বাবা আমাকে একটা কথা বলো তো, 3টে পয়েন্ট যদি আলাদা জায়গায় থাকতো তাহলে সেটা কি একটা ট্রায়াঙ্গেল হতো? হ্যাঁ কি না? এই 3টা পয়েন্টকেই যদি আমি আলাদা আলাদা লিখতাম তাহলে সেটা একটা ট্রায়াঙ্গেল হতো, তাহলে তার একটা এরিয়া পাওয়া যেত। তাহলে এই ট্রায়াঙ্গেলটাই ভাবো না পাতলা হচ্ছে, খুবই পাতলা হচ্ছে, খুবই পাতলা হচ্ছে। পাতলা হতে হতে এই ট্রায়াঙ্গেলটা যদি একটা লাইনের মধ্যে চলে আসে তাহলে আমরা বলতে পারি বেসিক্যালি স্যার এটা একটা ট্রায়াঙ্গেল হ্যাভিং চালাকিটা বুঝতে পারছো, হ্যাভিং এরিয়া ইজ ইকুয়াল টু 0। কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা, প্রবলেম? আমি যদি এটা বলি বেসিক্যালি এটা একটা ট্রায়াঙ্গেল কিন্তু যার এরিয়াটা আমার 0 হয়ে গেছে, তাহলে আমার কি কোনো অসুবিধা বা কোনো কি প্রবলেম হওয়ার কথা? কারো কোনো ডাউট, কারো কোনো অবজেকশান? অনেকে বলবে না স্যার আমার অবজেকশান আছে, বলতেই পারো। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো ভেরি গুড। তাহলে তো আর কোনো কাজ নেই। ট্রায়াঙ্গেল এরিয়া কি হয় বাবা? ট্রায়াঙ্গেল এরিয়ার কি হয়? আচ্ছা আগের দিন একটা কি আমাকে কোশ্চেন পাঠিয়েছিল, আবার সেই ভুলভাল লিখছো কিন্তু। ট্রায়াঙ্গেল এরিয়াতে হাফ আসে আর প্যারালেলোগ্রামের এরিয়াতে হাফ থাকে না, দুটো জিনিস গোলাবে না, বারবার বলছি। ট্রায়াঙ্গেল এরিয়াতে কি আসে? ট্রায়াঙ্গেল এরিয়াতে কি আসে স্যার? হাফ অফ সামথিং। মানে আমি ভেক্টরের কথাটা বললাম, পড়াতে গিয়ে মনে পড়লো তাই। ভেক্টরের ক্ষেত্রে ধরো আমি বললাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এটাই যদি আমার প্যারালেলোগ্রাম হয় তাহলে হাফটা থাকবে না, শুধু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আগের দিনও দেখছিলাম, এটা কিন্তু গন্ডগোল করো না বাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো। চলো তো যাই হোক, এরিয়া বার করাতে কিছুই নেই, বলেছিলাম এরিয়াটাকে 0 দেখাতে হবে, এরিয়া 0 দেখাতে হবে। তো এরিয়া 0 আমি ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশনে বলেছিলাম, এরিয়া 0 মানে পাতি কথায় স্যার ওই পয়েন্টগুলোকে বসিয়ে দিন, a1 b1 a2 b2 আর a1 মাইনাস a2 b1 মাইনাস b2। এরকম একটা প্রবলেম আমার মোস্ট প্রবাবলি আমার নোটের মধ্যেই এটা কপি পেস্ট হয়েছে, এখন নোটের মধ্যেই দেওয়া আছে এরকম একটা প্রবলেম। আর এখানে দেওয়া আছে 1 1 1, সেম কোশ্চেন আমার একটা নোটের মধ্যে দেওয়া আছে, একটু দেখবে পাবে। তো তাহলে এটাকে 0 দেখাবো। বলেছিলাম তো যে মিসিং যে আমার কলমটা থাকে সেটাকে 1 1 1 বসিয়ে নিতে হয়, বলেছিলাম। ট্রায়াঙ্গেলে ক্যালকুলেশন দিয়ে দেওয়া ছিল নোটে, খেয়াল যদি কেউ করে থাকো প্র্যাকটিস তাহলে পারতে এই অঙ্কটা, মানে পারাটা উচিত, ঠিক আছে? মনে পড়ছে? আমি বলেছিলাম যে x, y মানে x1, y1, x2, y2, x3, y3 পয়েন্টগুলোকে বসিয়ে দাও, ফাঁকা যে কলমটা পড়ে থাকবে সেটাতে 1 1 1 বসিয়ে দাও, বসিয়ে সেটা ডিটারমিনেন্ট বার করো, তাহলেই সেটা আমার ট্রায়াঙ্গেলের এরিয়া হিসাবে গণ্য করে যাবে। মনে পড়ছে? ক্লাস যারা করেছিলে মনে পড়ছে? হ্যাঁ স্যার, ডিটারমিনেন্টের ক্লাসে ছিল প্রথম ক্লাসে ছিল। যাক ভেরি গুড, তাহলে এটা করবে, হয়ে গেল। তাহলে এবার আর তো কিছুই নেই, এবার তো ক্যালকুলেশন। বাবা আবার ক্যালকুলেশন যদি আমাকে দেখাতে বলো তাহলে আমার জ্বর এসে যাচ্ছে। করো ক্যালকুলেশন, কিছু বলবো না, পাতি জিনিস। প্রথমে a1 লেখো, বলে দিচ্ছি, তারপরে মাইনাস b1 লেখো, তারপরে প্লাস 1 লেখো, ডান দিকটা 0 দেখাও, সব ফিল আপ করো, সব ফিল আপ করো। একটা দেখাই, যখন এটাতে নিয়ে কাজ করবে, এই যে রোতে আছে, এই যে কলমে আছে, দেখবে রেখে বাকি দুটোকে নেবে, দিলামভাবে লিখবে b2 1। হ্যাঁ বলো স্যার, a2 1। ক্যালকুলেশন করেছো কেউ?
A21 মানে স্যার বি মাইনাস B1 এ যেটা আসবে সেটা হচ্ছে A2 আর 1, মানে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ফিলাপটা আচ্ছা আচ্ছা হ্যাঁ A21 আর A1 মাইনাস Minus- A2 আর 1, হুম আর 1 এরটা A2 আর B2 মাইনাস B2। হুম, স্যার উপরে B2 মাইনাস B2 হবে, B1 মাইনাস B2 হবে স্যার। কি বলছো? স্যার A2 এর পর ওটা B1 মাইনাস B2 হবে স্যার। করো প্লাস না। 1 এ যেটা ফিল আপ করছি, হুম উপরে উপরে A2 কেন বাবা? ইন্টু B2 B1 মাইনাস B2 হবে স্যার। এই তো হ্যাঁ এই চারটে স্যার, তো এই চারটে তো হ্যাঁ স্যার A2 ইন্টু B1 মাইনাস B2 হবে। আপনি ওখানে শুধু B2 করেছেন। ঠিকই তো আছে। কি ভুল আছে? ও সরি A2 সরি ইন্টু B2 ই তো A1 কি মাইনাস ভুলটা কি A2 করলাম? ইন্টু B1 মাইনাস আমি তো সেটাই- সরি আমি কোনাকুনি করে ফেলি। আমি তো সেটাই দেখছি যে কি ভুল করলাম। যাই হোক ক্যালকুলেশন করো, আমার কিছু দেখানোর দরকার নেই। ক্যালকুলেশন কত আসছে একটু বলো, কেউ যদি করে থাকো। করলে কেউ? বাবা ক্যালকুলেশন আমাকে বলো না, ক্যালকুলেশন বাড়িতে করবে, ক্যালকুলেশন দেখাতে পারবো। কনসেপ্ট বলো, তুমি জিজ্ঞেস করো, যত কঠিন বাসালো কোশ্চেন সেপারে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। শর্টকাট প্রশ্ন বলো বলে দেবো, কনসেপ্ট বলো বলে দেবো। ক্যালকুলেশন আমার ভালো লাগে না করতে, তুমি করবে। হ্যাঁ বলো বলো, কেউ করলে? কারো যদি এসে থাকে বলো। দেখিয়ে দিলাম তো, এরপরে পাতি গুণটা করবে, আর তো কোনো কাজে নেই। হ্যাঁ 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 A2 B1 ইজ ইকুয়াল টু A1 B2, এরম টাইপের কিছু আসবে দেখবে। এটাকে সলভ করলে, এটাকে যদি সলভ করো এরকম টাইপের কিছু আসবে। বাড়িতে করবে এগুলো, আমি ইচ্ছা করেই করছি না। সব করে দিলে আর দেখবে না, বলো পিডিএফ আছে স্যার, পিডিএফটা প্রিন্ট আউট মেরে দেবো, ব্যাস। ওটাই তো চাইছি না, ওটাই তো চাইছি না। ওটা চাইলে তো হয়েই গেল, তাহলে আর প্র্যাকটিসই করবে না। আমি চাইছি বাড়িতে আবার ফের এইগুলোকে করো। আমি ওই জন্য ভালো করে লিখছিও না, জাস্ট কনসেপ্টগুলোকে বোঝাচ্ছি। কারণ এটা তোমাকে লিখতে হবেই বাড়িতে, না লিখলে বিপদে পড়ে যাবে, মাঠে মারা পড়বে। আমি এইটুকু বলে দিচ্ছি, লাস্ট 15 ইয়ারের কোশ্চেনের ধাঁচ কিন্তু ফলো হবে। সে তুমি এবছরই জিলেট দাও আর পরের বছর জিলেট দাও, মানে ধাঁচটা কিন্তু মোটামুটি ওই থাকবে। এবার কোশ্চেনের কিছু মডিফিকেশন হয়, বাট কনসেপ্ট ঘুরিয়ে ফিরে সেই গোটা 7-8টা কনসেপ্ট। ওই ডিটারমিনেন্টের ভ্যালু বার করা, নয়তো সেই অর্থোগোনাল বা ওই ডায়াগোনালাইজেশনের ওই কনসেপ্ট, আর নয়তো বলবে কয়েকটা ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে ইকুয়েশনের তোমার সলিউশন কী হবে, ইনফাইনাইট সলিউশন, সিঙ্গেল সলিউশন, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো দিয়ে জিজ্ঞেস করবে। আর নয়তো পাতি এই তোমার সামথিং টু দি পাওয়ার এত বা এই ম্যাট্রিক্সের ভ্যালু বার করো, এই গোটা 7-8টা প্রবলেম। আমি যখন সাজেশনটা দেবো ফাইনাল তখন বলে দেবো, ঠিক আছে? তখন আমি দেখিয়ে দেবো কোন 10টা টাইপকে ফলো করতে হবে, কিন্তু তার জন্য প্র্যাকটিসটা দরকার, নয়তো হবে না। পরিষ্কার বলে দিচ্ছি, সিধাবাদ। প্র্যাকটিস দরকার, একটা হিউজ লেভেলের প্র্যাকটিস দরকার, নয়তো হবে না। চলো নেক্সট প্রশ্ন। এই আগের প্রবলেমটা বোঝা গেছে তো? যতগুলো করালাম কারোর কোনো প্রবলেমে কি ডাউট ছিল বলো? ঠিক আছে, ক্যালকুলেশনগুলো বাড়িতে করে আমাকে দেখাবে তো। স্যার উপরে 4টে অপশন কি লিখেছেন, অপশনগুলো একবার দেখান। বাবা নোটে দেওয়া আছে, দেখে নিও। এমনি দেখাচ্ছি এখন, স্ক্রিনশট নিয়ে নাও। বাট এইগুলোকে এরমভাবে লিখবে না, হ্যাঁ আমি এরম বোঝানোর জন্য করছি। এগুলো প্রপার কোশ্চেনটা নেবে, কোশ্চেনটা নিয়ে করবে, খাতায় দেখে দেখে টুকবে। এগুলো সব 2023-এর কোশ্চেন করাচ্ছি, 2023-এর কোশ্চেন। প্রপার কোশ্চেন পেপারটা নেবে। তোমাদেরকে দিয়ে দিয়েছি তো, পিডিএফ দিয়ে দিয়েছি তো, গুগল ড্রাইভের, জি ড্রাইভের পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে নেবে কোশ্চেনগুলোকে আগে খাতায় লিখবে ব্ল্যাক কালারের পেন দিয়ে। পড়াশুনো করার জন্য খাটতে হবে বাবা, কম খেটে হবে না। ব্ল্যাক কালার বা ব্লু কালার দিয়ে কোশ্চেন লিখবে, তার নিচে সলিউশনগুলো যেভাবে করাচ্ছি, ক্যালকুলেশন যেগুলো ফাঁকা রাখছি ওগুলো বাড়িতে করবে সুন্দরভাবে, আলাদা কালার দিয়ে এইভাবে করবে। লাস্ট 15 বছরের সলিউশনগুলো খাতায় এইভাবে নোট বানাবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি,
প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। অনেক বলবে স্যার করবো না, কি করবেন আপনি? আমি কিছু করবো না, ক্ষতিটা তোমারই হবে, আবারও বলছি। চলো নেক্সট। প্রতিটা কোশ্চেনকে লিখবে, আলাদা আলাদা কালার দিয়ে কোশ্চেন লিখবে, সলিউশনগুলো আলাদা কালারে করবে, নিজে করবে। অনেকে বলবে স্যার আপনিই করে দিন না, আপনি করে পাঠিয়ে দিন না। হ্যাঁ দিতে পারি, তাতে প্রফিট আমার হবে, লস তোমার হবে। এবার তুমি যা চাইবে, তাতে প্রফিট আমার হবে, লস তোমার হবে, প্র্যাকটিস আমার বাড়বে, তোমার নয়, মাথায় রেখো। দেন বলেছে দেখো এ ম্যাট্রিক্স বলে দিয়েছে এত, এ স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছে এত, হোয়ার এটা বলে দিয়েছে যে বিটা ইজ ইকুয়াল টু 1/2 kxy বলেছে। দেন দ্য ভ্যালু অফ কে কত, ভ্যালু অফ কে কত, কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু কত হবে। ঠিক আছে, অপশানগুলো এরকম দিয়েছে, 1/2, 1, 2, 4। কি করবে আগে বলো, কি করবে বলো? অঙ্কটার মধ্যে কি আছে বলো তো বেসিক্যালি? আগে আমাকে বলো কোনটা গিভেন ডেটা, গিভেন ডেটা কোনটা 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 গিভেন ডেটা। স্যার গিভেন ডেটা এটা বলা আছে, এ এটা হবে আর এ স্কোয়ারের মান এটা হবে, তাহলে এই দুটোকে নিয়ে কাজ করব। স্যার এর মান বলে দিয়েছে এক্স ওয়াই ওয়াই এক্স, তাহলে স্যার এর মান যদি এটা হয় তাহলে অ্যাকর্ডিং টু গিভেন ডেটা এ স্কোয়ার কত হওয়া উচিত ছিল? স্যার এ স্কোয়ার মানে একে এ দিয়ে গুণ, মানে মোদ্দা কথা স্যার এক্স ওয়াই ওয়াই এক্সকে আবার গুণ হবে এক্স ওয়াই ওয়াই এক্স দিয়ে, ইয়েস অর নো? তাহলে সেই হিসাবে আপনার এ স্কোয়ারের মান হওয়া উচিত ছিল কত? এটা ক্যালকুলেশন করো তো, আবার সেই একই জিনিস কত আসছে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওদিকে হচ্ছে এক্স ওয়াই প্লাস, হ্যাঁ 2xy, আর ওয়াই এক্স প্লাস, দাঁড়া ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই কত 2xy, হ্যাঁ, আর ওদিকে এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে যাই হোক। তাহলে স্যার কম্পেয়ার করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা স্যার আমার এসছে, এটা আমার ক্যালকুলেশনের মান। আর কোশ্চেনে বলে দিয়েছে যে এ স্কোয়ারের মান কত বলেছে, আলফা, আলফা বিটা, বিটা আলফা, আলফা বিটা, বিটা আলফা, এটা আমার বলে দিয়েছে। তাহলে আমার কাজ খুব সিম্পল স্যার, এই যে বাঁ দিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে 2xy, আর এদিকে 2xy, আর এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি তুলনা করবো ডান দিকে যে কোশ্চেনে বলে দেওয়া যে এ স্কোয়ার, মানে আলফা বিটা, বিটা আলফা, ব্যাস। তাহলে এবার এখান থেকে বিটার মান কত বেরোচ্ছে গো, দাঁড়া আমি মার্ক করি। দেখো এটার সাথে এইটার সাথে কম্পেয়ার করবে এইটা, আবার এইটার সাথে কম্পেয়ার করবে এইটা, তাহলে এখান থেকে বিটার মান কত বেরোচ্ছে কে বলবে? আর দেখে দেখে বলো না বাবা, এইটার সাথে এইটাকে কম্পেয়ার করো, আবার এইটার সাথে এইটাকে কম্পেয়ার করো, তাহলে বিটার মান কত বেরোচ্ছে 2xy, তাই তো? বিটার মান বেরোচ্ছে কত 2xy, ভেরি গুড। এবার কিন্তু কোশ্চেনে বিটা দিয়ে দেখো একটা বলেছে, চালাকি করেছিল কোশ্চেনে, কোশ্চেনে বলেছে যে বিটার মান হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, বিটার মান হবে 1/2 kxy। তাহলে এবার তোমার বিটার মানটা এখানে বসিয়ে দাও। তাহলে স্যার আমার বেরিয়েছে 2xy, আর আমার কোশ্চেনে দিয়েছিল kxy, তার মানে স্যার xy কাটলো, তার মানে এইটা দুটা এদিকে চলে গেলে হয়ে যাবে কে এর মান 4, তাই তো? ঠিক করলাম? হ্যাঁ ঠিক করেছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার, বলে দিতে পারলাম। আরেকবার বলে দিই বাকিদের জন্য। স্যার প্রথমে এটা দেওয়া ছিল, তাহলে এ দিলে এ থেকে কি করে এর সাথে একে গুণ করলে এ স্কোয়ার হয় সেটা আমি বার করেছি, কিন্তু এই এ স্কোয়ারটা আমার, এটা আমার ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছে, কিন্তু ওরা বলেছে না না এটা এ স্কোয়ার মানে এটা হবে, তাহলে ওটা কম্পেয়ার করলাম করে আলফা বিটা যা আছে করলাম। এবার স্যার এখানে তো আমি কম্পেয়ার অনেক কিছু করতে পারতাম, আলফার মানও বার করতে পারতাম, বিটার মানও বার করতে পারতাম, কিন্তু আমার দরকার বিটা। কেন? কেন কোশ্চেনে আবার একটা বিটার আমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, তো ওই জন্য বিটার মানটা বার করে নিলাম। এবার কোশ্চেনে যে বিটা আমার ইকুয়েশনটা দিয়েছিল সেইখানে বিটার মানটা বসিয়ে দিলাম, যেটা আমি ক্যালকুলেশন করে বার করলাম। তাহলে ডান দিক বাঁ দিক ক্যালকুলেট করলাম, করে আমি শুধু কে এর মানটা বার করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো আমি বলি, কিচ্ছু শুনতে পাচ্ছি না বাবা, কিচ্ছু শুনতে পাচ্ছি না। এক্স অ্যান্ড ওয়াই বি টু
নন জিরো সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিটা লাইন পড়বে, প্রতিটা লাইনকে আগে অঙ্কের ভাষায় কনভার্ট করে দেবে, ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে আগে কনভার্ট করবে না তো অঙ্ক হবে না। সিধা বাত নো বাকওয়াস। কি বললাম? প্রতিটা লাইন আগে পড়বো, পড়ে আগে সেটার করসপন্ডিং ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করে দেবো। এক্স অ্যান্ড ওয়াই বি টু নন জিরো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এক্স যদি একটা নন এক্স অ্যান্ড ওয়াই বি টু নন জিরো সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি নন জিরো সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে কীভাবে লিখবো? কে বলবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। A transpose equal to A স্যার, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ এক্স ট্রান্সপোজ হ্যাঁ ইকুয়াল টু এ হবে। কারেক্ট কারেক্ট, তার মানে এক্স ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এক্স হবে, তাই তো? আর ওয়াই ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ওয়াই হবে। এটা কার কার প্রপার্টি? এটা একটা সিমেট্রিক, হ্যাঁ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি। স্যার প্রথম লাইন পড়ে আমি এটা বুঝতে পারলাম, যেটা ম্যাথে কনভার্ট করলে যেটা হয়। অর্ডার 3, ঠিক আছে, অর্ডার 3 নিয়ে কোনো সমস্যা নেই। দেন বলেছে জেড বি এ নন জিরো কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 3। অর্ডার 3 দিয়ে আমার কোনো নেই, নন সিমেট এই কিউ সিমেট্রিক বলেছে, মানে তার মানে জেড ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস জেড। মাইনাস জেড। তাহলে এই তিনটে জিনিস আমি পেলাম কি পেলাম না? আমার অঙ্কের যা বলে দেওয়া আছে সেটা থেকে আমি পেলাম কি পেলাম না? হ্যাঁ স্যার পেয়ে গেলাম। এবার লাস্টে আসি আসল কথায়। বলেছে দেন হুইচ অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স বা ম্যাট্রিসেস আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? কোনটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে? কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি? আচ্ছা এটা কিন্তু স্কিউ সিমেট্রিক, লিখে দিচ্ছি। এটা কিউ সিমেট্রিক। স্যার কিউ সিমেট্রিক মানে আপনি যদি এ ট্রান্সপোজ করেন আপনার মাইনাস এ হতে হবে, এটা মোদ্দা কথা। তার মানে এই যে অপশানগুলো দেওয়া আছে, আমাকে এই অপশানগুলো টেস্ট করে বলতে হবে এই অপশানের মধ্যে কোন অপশানটাকে আমি গোটাটা ট্রান্সপোজ করলে অ্যান্সারটা ঘুরিয়ে ফিরিয়ে মাইনাস অফ সামথিং আসবে। বোঝাতে পারলাম? মানে ধরো এ নিয়ে যদি কাজ করি তার ট্রান্সপোজ বার করলে মাইনাস অফ সামথিং চলে আসবে, এইটা আমার কাজ। অপশন এ ওরা আনতাবড়ি বললে হবে না বাবা, এত সোজা জিনিস নয় এটা, 2 নম্বরের কোশ্চেন। অতটাও ইজি হলে হতো না, এটা করে ট্রাই করে দেখতে হবে আমাকে, ঠিক আছে? বলো কি করবে? আমি একটা দেখাই, একটা প্রসেস বলে দিই, এই একটা দেখিয়ে দিই, বাকিগুলো পারবে তো? প্রসেসটা একটা দেখিয়ে দিই কিভাবে করতে হয়। দাঁড়াও অপশনটা দেখিয়ে দিই, কোথায় গেল এক্স কিউব প্রথম অপশান। হ্যাঁ অপশান এ নিয়ে দেখাচ্ছি। অপশান এ নিচ্ছি প্রথমে, এক্সএস কিউব জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 এক্সএস কিউব। তাহলে হিসাব মতন এইটার আমি ট্রান্সপোজ বার করব। তাহলে এটার ট্রান্সপোজ বার করা মানেটা কি? এবার ভাঙো, ট্রান্সপোজের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি লাগাতে লাগাতে থাকো, দিয়ে কী হচ্ছে আমাকে বলো। এটা গোটাটার ট্রান্সপোজ মানে কি? স্যার গোটাটার ট্রান্সপোজ মানে এক্স কিউব জেড টু দি পাওয়ার 4 এটার ট্রান্সপোজ মাইনাস জেড টু দি পাওয়ার 4 এক্সএস কিউব এটার ট্রান্সপোজ। কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? চলো নেক্সট, এবার এইটাকে ভেতরটাকে ভাঙি। স্যার ভেতরটাকে ভাঙলে হয় এক্স কিউ তার ট্রান্সপোজ ইন্টু জেড টু দি পাওয়ার 4 তার ট্রান্সপোজ মাইনাস এটাকে ভাঙলে হবে জেড টু দি পাওয়ার 4 তার ট্রান্সপোজ আর এক্স কিউব তার ট্রান্সপোজ। নেক্সট স্যার ট্রান্সপোজের একটা প্রপার্টি আমরা শিখেছিলাম স্যার, কিউব আর ট্রান্সপোজ এটাকে ইন্টারচেঞ্জ করা যায়? হ্যাঁ কি না বলবে পাতি কথায়? মানে আমি বলতে চাইছি আমি এক্স স্কোয়ার তার ট্রান্সপোজ আমি বলেছিলাম তো যে দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু, মানে ইকুয়াল টু বলা যায়, অ্যাপ্রক্সিমেট বলা যায়, ইকুয়াল টু হবে যে আমি স্যার আগে ট্রান্সপোজ বার করে নিন তারপরে তার স্কোয়ার করুন। কারোর কোনো অসুবিধা? এটা আমরা জানি, উইনো। একটা পরিষ্কার কথা বলছি, কারো যদি খারাপ শুনতে খারাপ লাগে কান দিয়ে রক্ত পাবে, আমার কিছু করার দরকার নেই। প্রপার্টি যদি মনে রাখতে না পারো একটা অঙ্ক ঠিকঠাকভাবে নাও দেওয়া পারবে না। পরিষ্কার কথা বলছি, কান দিয়ে রক্ত পাতো, আমার কিছু করার দরকার নেই। স্টেট কার্ড কথা বলি, শুরুতেই বলে দিচ্ছি, প্রপার্টি যদি ছোটস্থ কণ্ঠস্থ না রাখতে পারো বাবা ছেড়ে দাও, প্র্যাকটিস কোনো লাভ হবে না। বারবার বলে এসছি, এতদিন ধরে বলে আসছি, এখনও টাইম আছে, এখনও অঢেল টাইম আছে, ঢালোয়া টাইম আছে। প্রপার্টি ছোটস্থ কণ্ঠস্থ যায়। কী কী প্রপার্টি? অ্যাডজয়েন্টের প্রপার্টি, ইনভার্সের প্রপার্টি, ট্রান্সপোজের প্রপার্টি অ্যান্ড রিলেটেড যা আছে ডিটারমিনেন্টের, সমস্ত কিছু প্রপার্টি ছোটস্থ কণ্ঠস্থ রাখা যায়। প্রপার্টি যদি ভাবতে হয় বা এক্সপেরিমেন্ট করতে হয় তুমি একটা অঙ্ক নামাতে পারবে না,
আমি লিখে দিচ্ছি, একদম মিলিয়ে নাও, স্ট্যাম্প পেপারটা সই করে দাও, নাহলে আমার কাছে কেস করে দেবে, যাও, এত বড় কথা বলে দিলাম। তো প্রপার্টি ঠোঁটস্থ কণ্ঠস্থ থাকা চাই প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, সেটা যে চ্যাপ্টারই হোক, সেটা ভেক্টর হোক, ডিটারমিনেন্ট হোক, অ্যালজেব্রা, যে কোনো চ্যাপ্টার, প্রপার্টি মনে রাখতে হবেই। ক্যালকুলাস এক্সপেরিমেন্ট করা যায়, অ্যালজেব্রাতে হবে না বাবা, অ্যালজেব্রাতে হবে না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। ক্যালকুলাস আমি যখন করাবো দেখাবো, ক্যালকুলাস এক্সপেরিমেন্ট করা যায়, অ্যালজেব্রা করা যায় না। প্রপার্টি মনে রাখতেই হবে, না তো নামাতেই পারবে না। ক্লিয়ার? এবার বলো, তাহলে এই প্রপার্টি অনুযায়ী তাহলে আমি এখানে কি বলতে পারি, কে বলবে? স্যার প্রথমে এটা ট্রান্সপোজ দিয়ে তার কিউব করে দিন, তারপরে স্যার ট্রান্সপোজ দিয়ে স্যার 4 করে দিন, তারপরে স্যার ট্রান্সপোজ দিয়ে স্যার 4 করে দিন, তারপরে স্যার ট্রান্সপোজ দিয়ে কিউব করে দিন। এবার বসাও, এবার আমার যে গিভেন কন্ডিশন ছিল বসাও। গিভেন কন্ডিশনে কি, এক্স ট্রান্সপোজ মানে এক্স আসবে, ওয়াই ট্রান্সপোজ মানে ওয়াই আসবে, আর জেড ট্রান্সপোজ মানে মাইনাস জেড আসবে। তাহলে বসাও, এক্স ট্রান্সপোজ মানে কি আসবে বাবা, কি আসবে স্যার, শুধু এক্স আসবে, তাই তো? তাহলে এক্স তার কিউব। জেড ট্রান্সপোজের জায়গায় কি আসবে স্যার, জেড ট্রান্সপোজ মানে আপনি এখানে কোশ্চেন অনুসারে শর্তানুসারে মাইনাস জেড আসবে, তাহলে এখানে বসাও মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4। আবার এখানে জেড ট্রান্সপোজ আসছে, একটা দেখাচ্ছি, জেড ট্রান্সপোজ মানে মাইনাস জেড, তাহলে স্যার এখানে বসবে মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার টি মানে এক্স ট্রান্সপোজ মানে এক্স আসবে, আমি বলছি না, এটা প্রপার্টি বলছে, কিউব। এবার করো, এটা কত হবে, এক্স কিউব। এটা কত হবে, এটা কত হবে, জেড টু দি পাওয়ার 4। এটা কত হবে, জেড টু দি পাওয়ার 4। এটা কত হবে, এক্স এস কিউব। কি চেঞ্জ হলো দেখো তো, কি হলো এটা? সো মাইনাসে চলে এলো z⁴ ইনটু তাই? সরি x কিউব। তাই মাইনাস এলো, এই বাকি কি এলো গো? সেমই। হ্যাঁ কি এলো স্যার? এটা নিয়ে কাজ শুরু করেছিলাম, হ্যাঁ আরে বাবা ওটা নিয়ে কাজ শুরু করেছিলাম, আবার স্যার ওটাই তো এসে গেল, কোনো মাইনাস টাইনাসের গল্পই নেই, ওটাই এসে গেছে। তার মানে এটা কি, অপশান এ কি, অপশান এ হচ্ছে সিমেট্রিক। বাট আমাকে বার করতে কি বলেছে, আমাকে বলেছে কোনটা স্কিউ সিমেট্রিক হবে বার করো, স্কিউ সিমেট্রিক, তার মানে অপশান এ হবে না। আমি যদি গর্দভ হই তাহলে আমি বাকি ক্যালকুলেশনগুলো দেখাবো, আর কোনো কথা বলবো না। পারবে হ্যাঁ কি না, সিধা কথা বলো, হ্যাঁ স্যার পারবো, দেখালেন যেভাবে সেইভাবে করবো, পারবে কি পারবে না, হ্যাঁ কি না, ইয়েস অর নো করা যাবে বাকিগুলো? অপশান বি সি ডি এইভাবে সেমভাবে ক্যালকুলেশন করা যাবে না, দেখাতে হবে ধরে ধরে এখন বাচ্চাদের মতন, স্যার জেড টু দি পাওয়ার 5 মানে এই বলেছেন, হয়ে যাবে, পারবে। তাহলে এই ধরনের প্রবলেমে বা এই প্রবলেমটাতে আমাকে কিচ্ছু না, শুধু অপশানগুলোকে টেস্ট করতে পারবে। এবার বলি, অনেকের মাথায় এটা আসবে, স্যার একটু কিছু শর্টকাট বললে হয় না স্যার, কিছু সলিউশন বললে, দেখো কিছু প্রবলেমে শর্টকাট করা যায়, জোর করে করা যায়, আমি বলছি হয় না, বাট সেইগুলো সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। যেমন আগের দিনে দেখলে ফেসে গেলে, আগের দিনে একটা প্রবলেম করছিলাম দেখলে তো, আমিও বুঝতে পারছি যে এটা অ্যাপ্রোচটা এইটা লাগবে, শর্টকাট এরকম হবে, বাট কিছু এক্সেপশন থাকে, এবার সেটা হয়তো সেই মুহূর্তে সলভ করা যায় না। তো বেটার হয় যেগুলো বড় কোশ্চেন দিচ্ছে মানে ক্যালকুলেশন, দেখো করা যাচ্ছে না বলেই তো নাম্বারটা 120-র মধ্যে হাইয়েস্ট, যে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে তার নাম্বারটা 52, 53, 54, 55-র মধ্যে গিয়ে আটকে যাচ্ছে, 60ও বেরোচ্ছে না। তার মানেটা কি, নিশ্চয়ই ডিফিকাল্ট আছে বলি পেপার। তো লেন্দি কোশ্চেন আসলে ওইগুলো নিয়ে মাথা ঘামাবে না, ওইটাতে যত সময় নষ্ট করবে, যত ভুল এরর হওয়ার চান্সেস থাকবে, সেই সময় ক্যালকুলেশন করে তুমি বেরিয়ে যাবে। কত লাগবে, ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে, এটা তুমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে, বাট তুমি তো ফাটাফাট করবে। তো সেমভাবে বাকিগুলোকে করবে, করলে মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হয়, একটু দেখে নিও ক্যালকুলেশন, সি অথবা ডিএনএম টাইপের কিছু আসবে, একটু দেখে নিও। হ্যাঁ স্যার সি আসছে, একটা মাইনাস আই আইডেন্টি ম্যাট্রিক্স আসছে, ওই সি হবে। আচ্ছা সি আরেকটা দেখো, এটা মনে হয় ইয়ে ছিল, মানে এমএসকিউ ছিল, একবার দেখো বাকিগুলো সবকটা একবার দেখে নিও। হ্যাঁ সবকটা একবার দেখো কি আসবে, এই মুহূর্তে বলতে পারছি না, একবার দেখে নিও। আচ্ছা পরের কোশ্চেন, কটা বাজে, পরের কোশ্চেন, ফর নন জিরো আলফা এ বি সি দ্য ডিটারমিনেন্ট, শর্টে লিখছি বলে একটা বড় ডিটারমিনেন্ট দিয়েছে, এ বি, এ আলফা প্লাস বি, বি সি, বি আলফা প্লাস সি, এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি আর 0 ইজ ইকুয়াল টু 0।
ইফ বলে 4টে অপশান দিয়েছে। কি কি? অপশান এতে বলে দিয়েছে এ বি সি আর ইন এপি, অপশান বিতে বলে দিয়েছে এ বি সি আর ইন জিপি, অপশান সিতে বলে দিয়েছে এ বি সি আর ইন এইচপি, বলেছিলাম এইচপি তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। আর অপশান ডি হচ্ছে আলফা ইজ দ্য রুট অফ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? 2 মার্কসের প্রবলেম। আগেরটাও 2 মার্কসের প্রবলেম ছিল, কিন্তু অনেকে ভাবে স্যার টাইম লাগছে স্যার এতক্ষণ। আরে বাবা 2 মার্কস তোমাকে এমনি এমনি দিয়েছে মুখ দেখতে। তোমাকে কি 2 মার্কস কি মুখ দেখতে দিয়েছে? আমাকে বলো আগে। 2টো নাম্বার তুমি পাচ্ছ, নেগেটিভ নেই, প্রথম কথা নেগেটিভ নেই। আর হ্যাঁ, এবার তুমি নেগেটিভ নেই যখন তুমি বলবে স্যার যদি ঠিক না করতে পারি নাম্বারও তো পাবো না, সেটা ভুল বলা না, সেটা ঠিক কথা। নেগেটিভ যেমন নেই সেরকম তুমি ঠিক অপশান না পাতে নাম্বারও পাবে না। আবার যদি একটা ঠিক করো সেটা আমার পার্সিয়াল পাবে, ঠিক আছে, সেটাও যেমন আছে। সেরকম ক্যালকুলেশনটা বড় হচ্ছে মানে 2 মার্কস পাবে, সেরকম এই অঙ্কটাও 2 মার্কস পাবে। এই এখন যেটা দিলাম এটাও 2 মার্কসের পাবে। সো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ক্যালকুলেশন বড় হচ্ছে কী হচ্ছে স্যার না হচ্ছে অত দেখার দরকার নেই। তুমি অঙ্কতে ফোকাস করো, কনসেপ্টে ফোকাস করো। বলো, একটা ডিটারমিনেন্ট দিয়েছে, তাতে বলে দিয়েছে আলফা এ এত নন জিরো এলিমেন্ট, তারপরে ডিটারমিনেন্টটা বলে দিয়ে এত, ডিটারমিনেন্টটা কী হবে? এই ডিটারমিনেন্টটা কী হবে বলেছে ইকুয়াল টু 0 হবে, ডিটারমিনেন্টটা 0 হবে। তাহলে বলো ওই 4টে অপশানের মধ্যে কোনটা কোনটা কারেক্ট? প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন বোঝা গেছে? বলো। আগে আমাকে একটা জিনিস কথা বলো, আমার ডিটারমিনেন্ট যেটা দিয়েছে সেটাকে 0 দেখাতে বলেছে। এই এ বি এ আলফা প্লাস বি, বি সি, বি আলফা প্লাস সি, এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি আর 0, এটা ইজ ইকুয়াল টু 0। এবার এটা 2-3 ভাবে করা যেতে পারে। প্রথম অ্যাপ্রোচ বলি, যার মাথায় কিছু আসছে না, সময় নষ্ট করবে না, পাতি ডিটারমিনেন্ট বার করো, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশন একটু লেন্দি হয়ে যাবে। আর যার ক্ষেত্রে একটু ক্যালকুলেশন মনে না ক্যালকুলেশন বাঁচাতে চাই, সে আরেকটা কাজ করতে পারো। কী কাজ বলো? কে বলতে পারবে? স্যার রো কলম অপারেশন করে আপনি যে কোনো 2টো পার্টকে 0, যেমন এখানে একটা 0 আছে, তো তুমি চাইলে যে কোনো 2টো পার্টকে 0 দেখিয়ে নাও, তাহলে দেখবে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। ইয়েস অর নো? কী বললাম বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বড় যে পার্ট এই দুটোকে 0 করে দাও। তুমি দেখো বড় পার্টের মধ্যে এইটা আছে এটা আছে, তাহলে তোমার টার্গেট হবে হয় এটাকে 0 করি, নয়তো এটাকে 0 করি। কি বললাম আমার কথাটা বোঝা যাচ্ছে? যে স্যার 2টো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে পাতি মেথড, সেটা হচ্ছে পাতি স্যার ডিটারমিনেন্ট এখান থেকে ক্যালকুলেশন করবো, একটু লেবোরিয়াস হবে, একটু খাটনি বাড়বে। 2 নম্বর তো দিয়েছে খাটার জন্যই, তোমায় খেটে পয়সা দেবে, মোদ্দা কথা, যেমন পুজো তেমন তার দক্ষিণা, তো তোমাকে খাটাবে। আর তুমি একটুখানি এখানে শর্টকাট বলতে এইটাই করতে পারো যে স্যার এই অপারেশনটা করতে পারি। এবার অপারেশন অনেক ধরনের হয়, আবারও বলেছি রো কলম অপারেশন অনেকভাবেই করা যায়, যার যেটা মাথায় আসবে সে সেভাবে করবো। আমার এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আমি জাস্ট একটা এক্সাম্পলের স্বরূপ যে কোনো একটা মেথড দেখাচ্ছি, ঠিক আছে? তো আপাতত আমি রো কলম অপারেশনটা দেখি, কারণ পাতি ডিটারমিনেন্ট তো সবাই পারবে, ওটা শেখানোর কিছু নেই, ও তো ক্লাসে করেছে, এগুলো বাচ্চাদের জিনিস। তো আপাতত রো কলম অপারেশনটা করি। অপারেশনটা কি? আমি আপাতত এইটা নিচ্ছি, কলমটাকে নিচ্ছি, তুমি চাইলে রোটাকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আপাতত আমার টার্গেট আপাতত এইটা, স্যার এই যে কী হলো বাবা, আমার টার্গেট স্যার এইটাকে 0 করি, এইটাকে 0 করি, তাহলে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো কি করা যেতে পারে? কলম অপারেশন করবো। হ্যাঁ, স্যার আপনি চেঞ্জ করতে চাইছেন 3 নম্বর কলমটা, ভালো কথা, তার মানে 3 নম্বর কলমটা চেঞ্জ হবে। আপনি কি চাইছেন? স্যার আমি চাইছি এই 2টো পার্ট যেন 0 হয়ে যায়, এ ইন্টু আলফা প্লাস বি আর বি ইন্টু আলফা প্লাস সি, এই 2টো যেন 0 হয়ে যায়। তাহলে এটা কি আমরা এরকম করতে পারি যে স্যার C3 থেকে বাদ দিন, C3 থেকে বাদ দিন C1 ইন্টু আলফা মাইনাস বিটাকেও হাঁটাতে হবে। তাহলে বি কোথায় আছে? বি কত নম্বরে আছে? স্যার বি আছে 2 নম্বর কলমে, তার মানে C2। দেখো ঠিক করলাম। অনেকে বলবে স্যার কীভাবে ভাবছেন এগুলোকে, ভাবলে আমার তো মাথায় স্যার আসছে না, আপনার কী করে আসছে? আরে বাবা সিম্পল জিনিস, এত ঘাবড়াচ্ছ কেন? এখানে কে আছে? স্যার এখানে আছে এ, দেখো সিম্পলভাবে দেখাচ্ছি, এখানে কে আছে? স্যার এখানে আছে এ আলফা। তাহলে এ আলফা কী করে পাবো? এ আলফা কী করে পাবো?
স্যার এখানে ছিল এ, তাহলে এর সাথে আলফা গুণ করে এর থেকে বিয়োগ দিলে, তাই জন্য দেখো প্রথমে করেছি C1 ইন্টু আলফা। তারপরে আছে স্যার বি, তারপরে কি আছে বি, তাহলে বিটাকে হারাতে গেলে বি আনতে হবে, তাহলে বি কোথা থেকে পাবো স্যার? বি আছে এই দেখুন সেকেন্ড কলমে, ওই জন্য দেখো প্রথম কলম থেকে বাদ দিয়েছি, মানে থার্ড কলম থেকে বাদ দিয়েছি প্রথম কলম ইন্টু আলফা মাইনাস শুধু দ্বিতীয় কলম, তাহলেই আমি এটা অপারেশনটা পেয়ে যাবো। ইয়েস অর নো? বোঝা গেছে? বোঝা গেছে? দেখো তাহলে কী হবে বলো স্যার? প্রথমটা হবে এ, পরেরটা হবে বি 0, বি সি 0, এটা যেমন ছিল থাক, এ আলফা প্লাস বি, এটা হলো স্যার বি আলফা প্লাস সি, আর লাস্টেরটা একটু করতে হবে ক্যালকুলেশন, বুঝলে? 0 মাইনাস এইটা ইন্টু এটা কত হচ্ছে গো? একটু বলো তো আমাকে। এই অপারেশনটা লাস্টেরটাতে শুধু অ্যাপ্লাই করো। মানে একটা আলফা স্কোয়ার বিটা আলফা আসছে, আর একটা হচ্ছে কি আসছে এই জায়গাটা? এইটা করো না, এই ক্যালকুলেশনটা করো, কত আসছে? মোস্ট প্রবাবলি মাইনাস কত, এ আলফা স্কোয়ার পার বি আলফা প্লাস এরম টাইপের কিছু একটা আসবে, দেখো ঠিক করলাম? এ দেখো ঠিক আছে? তাহলে এবার এটা ডিটারমিনেন্ট, এইটাকে 0 দেখাও, কাজ অনেক ইজি হয়ে গেল। এসি মাইনাস বি স্কোয়ার ইন্টু এ আলফা স্কোয়ার প্লাস 2 বিটা আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ডিটারমিনেন্টটা যখন এইটা এলো, তার মানে এখান থেকে দুটো পসিবিলিটি রয়েছে। কি কি? কে বলবে? স্যার হয় এসি মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, নয়তো কি স্যার এ আলফা স্কোয়ার প্লাস 2 বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা 0 হওয়ার মানেটা কি? এইটা 0 হওয়ার মানেটা কি? এটা 0 হওয়ার মানে হচ্ছে স্যার এ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এটা বলা যাবে তো? এবার দেখো আমি যদি বলি এ বি সি জিপিতে আছে, এটা যদি জিপিতে আছে তার মানে এর কনসেপ্টটা কি? আমি যদি বলি এটা জিপিতে আছে তার মানে এর গল্পটা কি? কে বলবে? আগের দিন জিপির প্রপার্টি বলেছিলাম, তার মানে এর গল্পটা কি? স্যার বি বাই এ ইকুয়াল টু সি বাই বি। বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি, তাহলে এখান থেকে বি বি গুণ করলে বি স্কোয়ার আর সি এ গুণ করলে এসি, তার মানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি শো করে এ বি সি আর ইন জিপি। তাহলে অপশানের মধ্যে এটা তো কারেক্ট হবেই স্যার, কারণ বাপের সাত দিনে এটাকে হাঁটানো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাট এটা ছাড়াও আরও অপশান হতে পারতো, যেমন যদি আমি বলি এইটার কথা, এটা তো হয়ে গেল, বুঝতে পারছো? অপশান বি তো কারেক্ট হবেই, এটার জন্য তুমি নাম্বার পেলে। বাট এখানে আরেকটা অপশান ঠিক হতো, বলতে পারবে কি? দেখো লাস্ট অপশানটার দিকে তাকাও তো, এটাও করিয়েছিলাম, এটাও শিখিয়েছিলাম, জানি না কার কথাটা মনে আছে। আমি বলেছিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ধরো এটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, আর এর ধরে নাও একটা রুট, আমি কথার কথা বলছি, একটা রুট ধরে নাও পি আছে, তো এর যদি একটা রুট পি হয়, তাহলে এই পি মানটা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করে বলেছিলাম। হ্যাঁ, বেসিক ক্লাসে বলেছিলাম কোনো ইকুয়েশনের একটা রুট কোনো একটা কিছু মানে সেই মানটাকে যদি ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে সেই ইকুয়েশনটা এলএইচএস আর আরএইচএস ইকুয়াল হয়ে যাবে। ইয়েস অর নো? বলা যাবে কি বলা যাবে না? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বলা যাবে? হ্যাঁ স্যার, তাহলে আলফার
আলফা রুট দাঁড়াও, তার মানে এইখানে পি এর মানটা বসিয়ে দিলে তাহলে আমি কি বলতে পারতাম, সরি, এ ইন্টু পি স্কোয়ার প্লাস বি ইন্টু পি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। মানে যদি এই ইকুয়েশনের একটা রুট পি হয় তাহলে পি এর মানটা এখানে বসিয়ে দিলে আপনার পুরো ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বুঝতে পারছো না? তাহলে সেমভাবে আমাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস, আমি এখানে লিখছি, আমাকে বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এর একটা রুট হয় আলফা, এর একটা রুট হচ্ছে আলফা। তার মানে আপনার আগের কনসেপ্ট অনুযায়ী আলফাটাকে এর মধ্যে যদি বসিয়ে দেন, তার মানে এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা হওয়া উচিত। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দেখো তো, সেটাই তো এসছে। ইয়েস অর নো? এই বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এই দুটোই হতো। এবার একটা কথা বলি, ধরো তুমি বিটা টিক মারলে, পরেরটা টিক মারতে পারলে না, তাহলে কত পেতে? কত পেতে? 1 স্যার, 1 ভেরি গুড। 1 পেতাম। যদি দুটো মারতে তাহলে স্যার 2 পেতাম। 2 আচ্ছা স্যার একটা ঠিক মারলাম, ধরুন ডিটা মারলাম আর একটা ভুল মেরে দিলাম, তাহলে কত পাবে? 0। 0 এটা মাথায় দেবো। তো বুঝে শুনে করবে, যদি কনফিউশন থাকে করবে না, কারণ ওই 1 নম্বরটাও চলে যাবে তোমার। যদি দেখো যে একটা পুরো 100% করে দিয়েছো, আরেকটা হয়তো ওই মুহূর্তে মাথায় আসছে না, কারণ 1 নম্বরের জন্য অনেক র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স হয়ে যায়, বারবার বলছি। তো এইরকম কাজ করবে না। যদি দেখো এরকম কোনো প্রবলেম ফেসে গেছো, একটা বড় অঙ্ক অনেক সময় দিয়ে দিয়েছো, ধরো 3 মিনিট দিয়ে দিয়েছো সময়, তারপরে ধরো করতে পারছো না, যেটা ঠিক করেছো সেটা দিয়ে আসো, এক্সপেরিমেন্ট করতে যাবে না। এটা আমার রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, মানে ছোটো ছোটো নাম্বারগুলোই তোমাকে অনেক জিনিস করতে সাহায্য করবে। যাই হোক, আজ এখানে এন্ড করছি ক্লাসটা। কালকে আমি দেখছি যদি পিপিটিটা বানানো যায়। আগে সৌরভ নিয়ে নিক, আমি এখন টাইমিং কিছু বলছি না, আগে সৌরভ কালকে নিয়ে নিক ক্লাসটা। ওর নেবার পরে যেরকম আমার টাইমিং পাচ্ছি আমি কালকে, সে অনুযায়ী বাকি সেটগুলোকে ধরবো, আর পিপিটিটা আমি রেডি করবো, তাহলে টাইমটা একটু বাঁচবে। আজকে টাইম পাইনি বলে পিপিটিটা করা হয়নি, ঠিক আছে? আপাতত একটু দেখে এসো, ভালো হয়। মানে বাকি কোয়েশ্চেনগুলো আমি আজকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে একসাথে করা, তো একটু দেখে এসো না, তাহলে ভালো হয়। যদি আমাকে বলতে পারো, মানে এত অনেকগুলো কোশ্চেন, ধরো 56-57টা কোশ্চেন আছে, যদি তোমরা একটু বলে দাও আমাকে আর একটু বেটার হয়, যে না স্যার এই অঙ্কগুলো করতে হবে না, এগুলো পেরে যাবো, আপনি শুধু এই অঙ্কগুলো বলে দিন, তাহলে আমার একটু সুবিধা হয়, তোমাদের একটু ইয়ে হয়। আর যদি বলো যে না স্যার সবই করা হবে, তাহলে করবো, টাইম লাগবেই যা আর কি, ঠিক আছে? চলো এখানে এন্ড করলাম। বাড়িতে হোমওয়ার্ক এটাই রইলো, আমি পিডিএফটা সেন্ড করছি, এখন একবার দেখে নিও। শুধু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটাকে শেষ করো, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, তারপরে বাকি দুটো বই ধরবো, আইআইটি প্রেম কুমার আর এমটিজি, ঠিক আছে? আগে পিওয়াইকিউটা সব শেষ করে দিই। আর পিওয়াইকিউ কিন্তু প্যাটার্ন ইম্পর্টেন্ট, আবারও বলছি, অঙ্কটা ইম্পর্টেন্ট নয়। পিওয়াইকিউর কোনো অঙ্ক ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওর কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট, ওই কনসেপ্টই রিপিট হবে। তুমি পুরো বছরে কোশ্চেন করলে বুঝতে পারবে যে প্রত্যেক বছরে বা তার আগের বছরে বা 1 বছর গ্যাপ ছাড়া ছাড়া কনসেপ্টগুলো রিপিট হচ্ছে, সেই ঘুরে ফিরে একই জিনিস, সেই র্যাঙ্ক, সেই ইকুয়েশনের সলিউশন, সেই অর্থোগোনাল ম্যাট্রিক্স, সেই হ্যাড্ডা সেই ব্যাড্ডা, দেখলে বুঝতে পারবে। যাই হোক, এগুলোকে ভালো করে খাতায় নোট করবে, কোশ্চেনটা একটা আলাদা কালারে লিখবে, উত্তরটা একটা আলাদা কালারে লিখবে। যে কোশ্চেনের ক্যালকুলেশনগুলো আমি এখানে স্কিপ করে গেলাম, সেগুলো বাড়িতে ভালো করে ক্যালকুলেশনটা দেখাবে, দেখিয়ে নোট করবে। আর আমার রিকোয়েস্ট, একটু আমাকে বলো কালকে যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের অসুবিধা হচ্ছে। যদি বলো সব, তো সব করাবো, আর যদি বলো যে না স্যার এই কোশ্চেনগুলো ছাড়তে পারেন, তাহলে সেগুলো ছেড়ে দেবো। বুঝতে পেরেছো? যেমন কিছু ইজি কোশ্চেন থাকে, ধরো একটা এ বলে দিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা বলে দিল যে এ ম্যাট্রিক্স এত, তাহলে বলো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি, বা বলে দিল বি ম্যাট্রিক্স এত, তাহলে এটার মান কত হবে? বলো এই অঙ্কগুলো কি করানো দরকার আছে? তুমি আমাকে বলো, করানোর দরকার নেই? তাহলে এগুলো একটু দেখে আসো, যদি মনে হয় যে এইগুলো স্কিপ করানো যায় তাহলে আমাকে বলো, তাহলে সেগুলোকে স্কিপ করবো, ঠিক আছে? চলো ক্লাস এখানে করলাম, কালকে দেখা হচ্ছে। টাইমিং পরে বলছি গ্রুপে, আগে দেখি সৌরভ কিরম কি নিচ্ছে, ওর আগে নিই ক্লাস, ওর নেওয়া হয়ে গেলে যেটা টাইম অ্যাভেলেবেল পাবো সেটাতে আমি নিয়ে নেবো কালকে। চলো।